একটা সম্প্রদায়, একটা হচ্ছে কুলীন গ্রামের সম্প্রদায় রথের এক পাশে, আরেকটি সম্প্রদায় হচ্ছে শান্তিপুরের সম্প্রদায়, আর পিছনে যে সম্প্রদায় ছিল সেটা শ্রীখণ্ডের সম্প্রদায়। সে নরহরি সরকার ঠাকুর তিনি নৃত্য করছিলেন। তাইভাবে 7টা সম্প্রদায়, যে রথের আগে একটা ছেঁড়া পোহড়া বলে একটা অনুষ্ঠান রয়েছে, যে সোনার ঝাড়ু দিয়ে রথের আগে ঝাড়ু দেন। তো জগন্নাথের প্রধান সেবক হচ্ছেন মহারাজ। তারা কখনো নিজেকে মহারাজ বলে অভিমান করেন না, তারা সবসময় অভিমান করেন আমি আছি জগন্নাথের সেবক। তাই এত উচ্চ পদে থাকা সত্ত্বেও নিরভিমান হয়ে জগন্নাথের সামনে ঝাড়ু দিচ্ছেন। আর এইটি দেখে মহাপ্রভু খুব প্রসন্ন হয়েছেন মহারাজ প্রতাপরুদ্রের উপর। তাই পরোক্ষে তাকে কৃপা করলেন যে সকলেই মহাপ্রভু ভক্তবৃন্দের নৃত্য দর্শন করছেন, মহারাজ প্রতাপরুদ্র তাই করছেন। তো মহারাজ প্রতাপরুদ্র হঠাৎ করে দেখলেন যে মহাপ্রভু একসঙ্গে 7টা সম্প্রদায়ের মধ্যে বিরাজমান, একই সঙ্গে তিনি নৃত্য করছেন 7টা সম্প্রদায়। আর প্রত্যেক সম্প্রদায়ের ভক্তরা ভাবছেন আমরা অত্যন্ত ভাগ্যবান যে আমাদের সম্প্রদায় মহাপ্রভু কৃপা করে তিনি অবস্থান করছেন, নৃত্য করছেন। তো সব সম্প্রদায়ের ভক্তই তারা ভাবছেন, কারণ মহাপ্রভু 7টা সম্প্রদায় রয়েছেন, কিন্তু সেই যে অলৌকিক লীলা মহাপ্রভু সকলের কাছে প্রকাশ করেননি, তিনি প্রকাশ করলেন মহারাজ প্রতাপরুদ্রের কাছে। মহারাজ প্রতাপরুদ্র তখন বললেন যে সার্বভট্টাচার্য দেখুন দেখুন মহাপ্রভু তিনি 7টা সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছেন। তা সার্বভট্টাচার্য বললেন হ্যাঁ, তোমাকে তিনি প্রত্যক্ষে কৃপা করেননি, কিন্তু পরোক্ষভাবে তিনি কৃপা করেছেন বলেই তুমি দর্শন করতে পারছো তার অলৌকিক মহিমা। তারপরে তো আরও একবার মহাপ্রভু তিনি নৃত্য করতে 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 এমনভাবে বিহ্বল হয়ে গেছেন, তো মহারাজ প্রতাপরুদ্রের গায়ের উপরেই পড়ে গেছেন। তো ইচ্ছা করেই পড়েছেন। আর মহারাজ প্রতাপরুদ্র কি করবেন, সঙ্গে সঙ্গে তাকে ধরেছেন। তখন মহাপ্রভু বাহ্যদশা পেয়ে নিজেকে ধিক্কার দিচ্ছেন। তো পরোক্ষভাবে কৃপা করলেন, আবার প্রত্যক্ষভাবে সমস্ত ভক্তদের একটা শিক্ষা দিলেন যে কিভাবে বিষয় থেকে সবসময় দূরে থাকতে হয়। যদিও মহারাজ প্রতাপরুদ্র বিষয়ী নন, কিন্তু মহাপ্রভু বলছেন তুই তো রাজা, তাই সবসময় দূরে থাকা দরকার। তিনি প্রভুপাদ অনেক জায়গায় উল্লেখ করেছেন 2টো বিষয়, এক হচ্ছে বা মহাপ্রভু বলেছেন বিষয়ী, আর হচ্ছে অভক্ত, এদের সঙ্গ এটা অসৎসঙ্গ। প্রভুপাদ তিনি এটা উল্লেখ করেছেন যে কিভাবে, মানে চাণক্য পণ্ডিতের শ্লোক দিয়ে, যে যারা রাজনীতিবিদ তাদেরকে কখনো বিশ্বাস করবে না, বিশ্বাস করা উচিত নয়। খুব সাবধানতা অবলম্বন করে যতটা প্রয়োজন না হলে তার কাছে যাওয়াই দরকার নেই, প্রয়োজন শুধু ব্যাস। আরেকটা বিষয় বলেছেন সেটা আমি বলছি না। তো এইভাবে যে 3 ভাই মহাপ্রভুর পার্ষদ, আবার সেই সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভুরও পার্ষদ। আপনারা যদি সময় পান তাহলে যাবেন। গোবিন্দ ঘোষের শ্রীপাঠ, গোবিন্দ ঘোষের গোপীনাথ সেবা কোথায় রয়েছে? অগ্রদ্বীপ। কারা কারা যাননি? যাননি, যাবেন একবার। অগ্রদ্বীপের গোবিন্দ ঘোষের সেবিত গোপীনাথ, এ এক মহাপ্রভুর অলৌকিক কৃপা। তারপরে হ্যাঁ, আমরা কোনো সময় চেষ্টা করব যাব। আর মাধব ঘোষের শ্রীপাঠ হচ্ছে দাইহাট, ওই একই লাইনে মোটামুটি পড়ে। আর বাসুঘোষ ঠাকুরের শ্রীপাঠ হচ্ছে তমলুক। এর পূর্ব নাম ছিল তাম্রলিপ্ত, একটা বন্দর ছিল। এখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এসেছেন। তাম্রধ্বজ রাজা যখন ছিলেন
তখন ভগবান শ্রীকৃষ্ণ এখানে এসেছেন, অর্জুনে এসেছেন। তাই অর্জুনের 10 নামের মধ্যে একটা নাম হচ্ছে জিষ্ণু। তো সেই জিষ্ণু আর কৃষ্ণ হচ্ছেন হরি। তো জিষ্ণু হরি মন্দির এই পাশেই রয়েছে। মহাপ্রভু তিনি সন্ন্যাস গ্রহণ করলেন 24 বছর শেষে মাঘ মাস। তো এই 24 বছর শেষে মানে হচ্ছে 25 বছরেই তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। সন্ন্যাস গ্রহণ করে কোথায় করেছেন? কাটোয়াতে। হরে কৃষ্ণ। হ্যাঁ, কাটোয়াতে সন্ন্যাস গ্রহণ করলেন। তারপরে তিনি বৃন্দাবনে চলছেন। 3 দিন ধরে রাঢ় দেশে ভ্রমণ করেছেন। নিত্যানন্দ প্রভুর বিশেষ আয়োজনে মহাপ্রভু তিনি শান্তিপুরে এসেছেন। শান্তিপুরে 10 দিন ছিলেন। আর এই 10 দিনে যে কি আনন্দ হয়েছে তা বর্ণনাতীত। বাংলার সমস্ত ভক্তবৃন্দরা এসেছেন, একমাত্র বিষ্ণুপ্রিয়া দেবী ছাড়া। তো এইভাবে এই শান্তিপুরে 10 দিন নৃত্য কীর্তন আর প্রসাদ ভোজন। আর প্রসাদ ভোজনের দায়িত্ব সচিমাতা স্বয়ং নিয়েছেন। আর আয়োজন শান্তিপুরনাথ সীতানাথ তিনি করেছেন। তো সে কি আনন্দ! মহাপ্রভু তারপরে তিনি মায়ের কাছে জিজ্ঞাসা করলেন যে আমি তো সন্ন্যাস নিয়ে ফেলেছি, এখন তুমি যদি বলো সন্ন্যাস ত্যাগ করে তোমার সঙ্গে চলে যাব। এখন ধরুন আপনাদের কার কার মোটামুটি 20-22 বছরের ছেলে আছে? আপনাদের কাদের আছে? কারা কারা ইস্কনকে দেবেন? হ্যাঁ, যদি চাই দেবে, দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, এখন অনেকে আছে হয়তো দেবে না। তো যাই হোক, এখন হয়তো বলছেন, কিন্তু স্বাভাবিক, যখন ছেলে চলে যাবে তখন একটু দুঃখ হবেই, স্বাভাবিক। হয়তো মায়ের এটা স্নেহ। তো প্রভুপাদ বলেছেন যে এই জগতে যত প্রকার স্নেহ রয়েছে, মায়ের স্নেহটা অকৃত্রিম স্নেহ, প্রায় 70 গুণে স্নেহ, আর বাদবাকি সবই হচ্ছে কৃত্রিম। যাই হোক, তো মহাপ্রভু এর মাধ্যমে শিক্ষা দিলেন যে কেমন সন্তান হওয়া উচিত, কেমন মা হওয়া উচিত। মহাপ্রভু এটা জিজ্ঞাসা করে মাকে পরীক্ষা করছেন যে তুমি যদি বলো তাহলে আমি সন্ন্যাস ত্যাগ করে তোমার সঙ্গে চলে যাব। তখন সচিমাতা বললেন যে আমার সঙ্গে গেলে আমি খুশি হব, কিন্তু তুমি যদি চলে যাও আমার সঙ্গে তাহলে জগৎবাসী তোমাকে নিন্দা করবে, তো সেটা আমি সহ্য করতে পারবো না। তাই যেটা করেছো ঠিক করেছো, ভালো করে করো আরো, কিন্তু তুমি এমন একটা জায়গায় থাকো যাতে আমরা তোমার সংবাদটা পাই। তো তাহলে কোথায় থাকবো? তখন সচিমাতা বললেন যে শ্রীধাম পুরী হচ্ছে এই স্থান যেখানে তুমি থাকলে আমরা তোমার সংবাদ পাবো। কেননা উড়িষ্যা থেকে বা বিভিন্ন স্থান থেকে গঙ্গা সাগর উপলক্ষে সকলেই তারা আসে, সাগরে গঙ্গা সাগর সঙ্গমে স্নান করবার জন্য আসে। তো তখন তোমার সংবাদ আমরা পাবো। বাংলা থেকে ভক্তরা শ্রীধাম পুরীতে যায় জগন্নাথের রথযাত্রায় অংশগ্রহণ করবার জন্য। তো তখন তারা তোমার সঙ্গে মিলিত হবে, তাদের মাধ্যমে আমি সংবাদটা লাভ করতে পারবো। এই জন্য তুমি শ্রীধাম পুরীতে অবস্থান করো। আর এগুলো তো ইচ্ছাময় ভগবানের পুরো ইচ্ছা। তিনি ভবিষ্যৎবাণী করে, শাস্ত্রে ভবিষ্যৎবাণী আছে যে মহাপ্রভু তিনি শ্রীধাম পুরীতে থাকবেন, মহাপ্রভু আবির্ভূত হবেন, তিনি তারপরে গৃহস্থ জীবন
ভক্তদের সঙ্গে নবদ্বীপ লীলা করবেন, তারপরে সন্ন্যাস গ্রহণ করবেন, পুরীতে অবস্থান করে সমস্ত বর্ণনা বা ভবিষ্যৎবাণী শাস্ত্রে করা হয়েছে। তো মহাপ্রভু এই 10 দিন থেকে মায়ের আদেশ নিয়ে কয়েকজন ভক্তকে সঙ্গে নিয়ে তিনি চললেন শ্রীধাম পুরীর উদ্দেশ্যে। সকলেই মহাপ্রভুর বিরহে ক্রন্দন করছেন, কিন্তু মহাপ্রভু যখন সামনের দিকে তাকালেন, ব্যাস আর পিছন ফিরে তাকালেন না। তো এটাই হচ্ছে জীবনের লক্ষ্য। লক্ষ্যে যখন এগোতে হবে তখন আর এই দয়া মায়া এই যে জর্জরিক যে সমস্ত এই সব কিছু একদম জলাঞ্জলি দিয়ে এগোতে হবে পরম লক্ষ্যের উদ্দেশ্যে। যা কিছু প্রতিকূল সব তখন ভগবানের কৃপায় অনুকূল হয়ে যাবে। মহাপ্রভু আর কোনো দিকে তাকান না, সমস্ত ভক্তরা আকুলভাবে ক্রন্দন করছেন, মহাপ্রভুর নাম নিয়ে উচ্চস্বরে তারা ডাকছেন, হাহাকার করছেন, কিন্তু মহাপ্রভু চললেন। সঙ্গে নিত্যানন্দ প্রভু রয়েছেন, মুকুন্দ দত্ত রয়েছেন, তারপরে জগদানন্দ পণ্ডিত, ব্রহ্মানন্দ, এর ভারতী নয় ব্রহ্মানন্দ বলে একজন রয়েছে চৈতন্য ভাগবত অনুসারে। এভাবে কয়েকজন ভক্তকে নিয়ে চললেন। চলতে 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 মহাপ্রভু পৌঁছলেন দক্ষিণ 24 পরগনা আটিসারা। সেখানে অনন্ত আচার্যের শ্রীপাঠ রয়েছে, সেখানে রাত্রি অবস্থান করলেন। বর্তমান যেটা জায়গাটার নাম হচ্ছে বারুইপুর। হ্যাঁ, তারপরে ওখান থেকে তিনি অম্বলিঙ্গ ছত্রভোগ, তারপরে ওখান থেকে নৌকা যোগে এই তমলুকে এসে উত্তরণ করলেন। চৈতন্য মঙ্গলের বর্ণনা অনুসারে তিনি এলেন, তারপরে এখান থেকে আবার নৌকা যোগে এখানে চলে গেলেন ওই নরঘাটে কাছে। ওখান থেকে হয়ে তিনি তারপরে পদব্রজে চলতে লাগলেন। তো তার অনেক বিস্তারিত বর্ণনা, এবং যেতে যেতে কত লীলা হয়েছে, কত জায়গায় তিনি সমস্ত ভক্তদের কৃপা করেছেন। নৃত্য কীর্তন এবং শ্রবণ কীর্তন, কখনো নিত্যানন্দ প্রভু তিনি বর্ণনা করেছেন, মহাপ্রভু আদি ভক্তরা শ্রবণ করেছেন, কখনো মহাপ্রভু বর্ণনা করেছেন, ভক্তবৃন্দরা শ্রবণ করেছেন। যেমন রেমুনাতে মহাপ্রভু তিনি বর্ণনা করেছেন রেমুনার ইতিহাস, মাধবেন্দ্র পুরীপাদের মহিমা তিনি তার গুরুদেবের কাছ থেকে যা শ্রবণ করেছিলেন। আর সাক্ষী গোপালের ইতিহাস মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর কাছ থেকে শ্রবণ করলেন। এইভাবে মহাপ্রভু অবশেষে পৌঁছলেন পুরীতে। তো এদিকে আমরা আসছি। তারপরে মহাপ্রভু তো দক্ষিণ ভারতে চলে গেলেন। হ্যাঁ, তারপরে মহাপ্রভু ফিরে এলেন 2 বছর বাদে। তারপরে ভাবলেন যে আমি যাব হচ্ছে বৃন্দাবন। হরি বল। হ্যাঁ, বৃন্দাবনে যাব। তার রায় রামানন্দ, স্বরূপ ভট্টাচার্য, স্বরূপ দামোদর, এনারা এমনভাবে মহাপ্রভুকে কাছে রাখবার জন্য বিভিন্ন প্রকার হচ্ছে বললেন যে এখন সময়টা ভালো নয়, হ্যাঁ এখন বর্ষাকাল, বর্ষা কেটে যাক। তাই এইভাবে প্রায় আরও 3 বছর চলে গেল। 5 বছরের মাথায় মহাপ্রভু তিনি বললেন না আমি এবার যাব। তখন রায় রামানন্দ আদি ভক্তরা চিন্তা করলেন যে মহাপ্রভুর সঙ্গে এত হট কারিতা ঠিক নয়। হ্যাঁ, 3 বছর ঘুরিয়েছি আর নয়। তো মহাপ্রভু সঙ্গে সকলেই চাইলেন আমরাও যাব। মহাপ্রভু বললেন না কেউ যাবে না, আমি একা যাব। তখন মহাপ্রভু সঙ্গে তো কাকু না কাকু দিতে হবে, কেননা তিনি যখন ভগবানের নাম নিয়ে কীর্তন করতে করতে চলবেন না, তো তিনি তার কমণ্ডলু আর হচ্ছে ভিক্ষাজলি কীভাবে নিয়ে যাবেন, দণ্ড তো নেই, দণ্ড চলে গেছে। আর তখন মহাপ্রভুর সঙ্গে একজন ভক্ত দিলেন, তার নাম হচ্ছে বলভদ্র ভট্টাচার্য। এটা হচ্ছে ঝাড়খণ্ডের পথে বলভদ্র ভট্টাচার্য গিয়েছিলেন। তো প্রথম যে যখন গিয়েছিলেন তখন আবার মহাপ্রভু এখানে এসেছিলেন বৃন্দাবন যাওয়ার মানে পথে বাংলা হয়ে। তারপরে সেই বছর কানাই নাটশাল থেকে মহাপ্রভু ফিরে এলেন।
সেই বছর আর বৃন্দাবনে যাওয়া হলো না। কেন হলো না? মহাপ্রভু পুরীতে এসে বলছেন যে গদাধর, তোমাকে অনেক দুঃখ দিয়েছি, তুমি আমার সঙ্গে বৃন্দাবনে যেতে চেয়েছিলে কিন্তু তোমাকে নিয়ে যায়নি, তাই আর আমার বৃন্দাবনে যাওয়া হলো না, কেন তোমাকে দুঃখ দিয়েছি। তখন গদাধর পণ্ডিত কি বলেছেন? আমরা হলে ভাবতাম কি, এখন মহাপ্রভু বুঝতে পেরেছে আমার কি স্থিতিটা, আমি কেমন ভক্ত। মহাপ্রভু বুঝতে পেরেছে আমাকে দুঃখ দিয়ে চলে যাবে, এটা হয়, এই জন্যই যেতে পারে। আর মুখে না বললেও এরকম ভিতরে চলতে থাকবে। কিন্তু গদাধর পণ্ডিত বললেন যে তুমি স্বেচ্ছাময়, তুমি যা ইচ্ছা তাই করতে পারো, আমার কারণে তোমার বৃন্দাবন যাত্রা হয়নি বা আমাকে দুঃখ দিয়েছে, এটা ঠিক নয়। তারপরে মহাপ্রভু পরের বছর ঝাড়িখণ্ডের পথ দিয়ে বৃন্দাবনে গেলেন, এইভাবে আবার ফিরে এলেন। কত না লীলা হলো। ভক্তবৃন্দরা তারা প্রতি বছর মহাপ্রভুর সঙ্গে মিলিত হন। মহাপ্রভু দিনের বেলায় ভক্তদের সঙ্গে নৃত্য কীর্তন ইত্যাদিতে থাকেন, রাত্রিবেলায় একদম ভাবে বিভোর হয়ে রায় রামানন্দ এবং স্বরূপ দামোদরের সঙ্গে এই কৃষ্ণ কথা আস্বাদন করেন ইত্যাদি, তো অন্তর্দশায় অবস্থান করেন। তারপরে মহাপ্রভু তিনি চিন্তা করলেন যে এই জগৎ থেকে তাকে বিদায় নিতে হবে। তো মহাপ্রভু ইচ্ছাময়, তো অনেক ভক্তরা তখন আসছেন মহাপ্রভুকে দর্শন করবেন, কিন্তু রাস্তার মধ্যেই শুনলেন যে মহাপ্রভু তিনি অন্তর্ধান করেছেন। 1455 শতাব্দে মহাপ্রভু তিনি অপ্রকট হয়েছেন। তাহলে মহাপ্রভু 1407 শতাব্দে আবির্ভূত হয়েছেন আর 1455 শতাব্দে অন্তর্ধান করেছেন। এই 48 বছর তিনি প্রকট লীলা করেছেন। কিন্তু ভগবানের লীলা দুই প্রকার, প্রকট লীলা আর একটা অপ্রকট লীলা। ভগবান সর্বদা অবস্থান করছেন, এরকম নেই যে ভগবান নেই এখন, হ্যাঁ পরে এসেছেন। এই 1407 শতাব্দে তিনি এসেছেন, 1448-55 শতাব্দীতে চলে গেছেন, আর নেই, এরকম না। এই লীলার মাধ্যমে, এই লীলার মাধ্যমে তিনি জানাচ্ছেন যে তিনি সর্বদা অবস্থান করেন। হরি বল। হ্যাঁ, সোজা হয়ে বসেন, সোজা হয়ে একদম। আর মনটা এখানে, এই জায়গাটা নরপোতা বলা হয়। কেন? যখন বাসু ঘোষ ঠাকুর শুনলেন এই জায়গায় এসে যে মহাপ্রভু তিনি অন্তর্ধান করেছেন, তখন মহাপ্রভুর বিরহে তিনি এতটাই দগ্ধীভূত হয়েছেন যে জীবন তিনি রাখতে আর চাননি। মহাপ্রভুর বিহনে আমি কি করে থাকব? তখন তিনি স্বয়ং নিজের সমাধির নিজেই খনন করছেন, মাটি করতে 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 একদম জ্যান্ত মানুষ, নরপোতা, নিজেই পুঁতে যাচ্ছেন একদম। এটা কোনো কৃত্রিম নয়, কৃত্রিমতা নেই। যেখানে কৃত্রিমতা আছে সেখানে ভগবান নেই, যেখানে স্বাভাবিক জীবন আছে সেখানে ভগবান রয়েছে, ভালোবাসা আছে। যেমন আমাদের একজন ভক্ত তিনি বলেছেন মহাপ্রভুকে, তার নাম কি, যে সমস্ত জীবের দুঃখ আমাকে দাও আর তাদের কর্মফল আমি ভোগ করি, সকলকে তুমি ভগবত ধামে নিয়ে যাও। তার নাম কি? হ্যাঁ, বাসুদেব। কি ইনার নামও তো বাসুদেব, বাসুদেব দত্ত, বাসুদেব দত্ত, দুই ভাই, মুকুন্দ দত্ত, বাসুদেব দত্ত। তো বাসুদেব দত্তের এই যে মনোভাব, এটা কোনো কৃত্রিমতা নেই। তাই মহাপ্রভু বললেন, কেন কৃষ্ণ সর্বসমর্থ, কেন তোমাকে কর্মফল ভোগ করাবে? তিনি সমস্ত জীবকে উদ্ধার করতে সমর্থ। তো সে এক লীলা। এরকম প্রত্যেকটা পার্শ্বদের মাধ্যমে যে
বিভিন্ন শিক্ষা রয়েছে, যে সরলতা সেই সঙ্গে সঙ্গে ভগবানের প্রতি আকুলতা ব্যাকুলতা যখন দেখা যায় তখন ভগবান তার সঙ্গে মিলিত হন। আর ভগবান সর্বদা রয়েছেন, এরকম নেই যে ভগবান নেই, ভগবান সর্বদাই আছেন। এই প্রসঙ্গে ওই বৃন্দাবনে বাঙ্কি বিহারী একজন ভক্ত, তিনি হচ্ছেন অন্ধ। সে ভগবানকে দর্শন করতে আসে, মানে ভগবানের মন্দিরে আসে। তো প্রচণ্ড ভিড় হয়েছে, ঠেলাঠেলি চলছে, তো সেও এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, কী করবে সে তো বুঝতেই পারছে না। তখন একজন বলছে, আরে আর তুমি এই ভিড়ের মধ্যে এসেছো, তুমি তো অন্ধ, কী জন্য এসেছো মন্দিরে? তখন সেই ভক্ত বলছেন, আমি অন্ধ, কিন্তু বাঙ্কি বিহারী তো অন্ধ নয়, তিনি দেখছেন আমি এসেছি। তাই এইটাই হচ্ছে, আমরা ভগবানকে দর্শন করতে পারি না। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন যে আমাদের নিজের চেষ্টা আমরা ভগবানকে কখনো দর্শন করতে পারবো না, কিন্তু প্রার্থনা করা বা এমন কার্য তুমি করো যার মাধ্যমে ভগবান তোমাকে দর্শন করবেন। সেটাই জীবনের সার্থকতা। তো স্বয়ং তিনি যখন মহাপ্রভুর বিরহে মানে এতটাই তিনি আকুল হয়ে গেছেন যে আর জীবন রেখে কী লাভ, আমি সমাধিস্থ হব, এবারে নিজেই মাটি খনন করছেন। তখন মহাপ্রভু তিনি বালক নিমাই রূপে এসে ওই হাতটা ধরলেন। বাসু ঘোষ, তুমি কি করছো? না না, আমি হচ্ছে তোমার তাকাননি, কে হাত ধরেছে তাকাননি, ভাবছে কে হাত ধরেছে আর কি। তো আমি থাকবো না, মহাপ্রভু বিরহে আমি আর থাকতে চাই না। আরে তুমি তাকাও, আমি কে দেখো, আমি এসেছি, তুমি ভাবছো আমি নেই, আমি সর্বদাই আছি, বিশেষ করে ভক্তদের কাছে আমি সর্বদাই আছি। এইভাবে মহাপ্রভু তিনি বাসু ঘোষ ঠাকুরকে টেনে ধরলেন আর বললেন যে আর কোথাও তোমাকে যেতে হবে না, তুমি এইখানেই অবস্থান করো, এখানেই ভজন করো, আমি সময়ে সময়ে তোমাকে দর্শন দেব। তো এইভাবে বাসু ঘোষ ঠাকুর মহাপ্রভুর নির্দেশ অনুসারে এই যে বকুল গাছ দেখতে পাচ্ছেন এইখানে বসে ভজন করেছিলেন। আর এইখানেই উনার এই জায়গাটা, এখানেই উনি নিজে ওই সমাধি নেওয়ার জন্য গর্ত খুলেছিলেন, তার পরবর্তীতে ওখানে সমাধিস্থ করা হয়। আর উনার সেবিত বিগ্রহ, মানে যে রূপে মহাপ্রভু তাকে সেই সমাধি থেকে তুলেছিলেন আর কি হাত ধরে, সেরকম বালক রূপটি নিয়ে তিনি সেবা করতেন। আর বাসু ঘোষ ঠাকুর অনেক ভজন রয়েছে, তার মধ্যে একটা ভজন হচ্ছে জয় জয় জগন্নাথ সচিদানন্দন। তো এই ভজনের মধ্যে রয়েছে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, যেই গৌর তিনি কৃষ্ণ তিনি জগন্নাথ। তো বিন্দু মাত্র যদি কারো এই সন্দেহ থাকে তাই জীবনেও সে ভগবত ধামে যেতে পারবে না। হরি বল। গৌর আর কৃষ্ণ এক, যেই জগন্নাথ। অনেকে জগন্নাথকে খুব মানে, মহাপ্রভুকে মানে না। অনেকে মহাপ্রভুকে মানে কলিযুগের ভগবানকে মহাপ্রভু, আর দাপুর যুগের ভগবানকে কৃষ্ণ, ত্রেতা যুগের ভগবানকে সব পুরনো হয়ে যাচ্ছে, এখন নতুন ভগবান এসেছে আমাদের মহাপ্রভু। আর মহাপ্রভু পুরনো হয়ে গেছে, আরও যারা এরকম আছে পুরনো হয়ে গেছে, সেই তো 500 বছর আগেকার কথা, লেটেস্ট ভগবান এসেছে আমাদের কাছে। তো এগুলো সব হচ্ছে এইসব চিন্তাধারা সঠিক নয়। রাম, নৃসিংহ, বরাহ আলাদা আলাদা এরকমও নয়, একই ভক্তের ভাব অনুসারে ভগবান সেই রূপে ভক্তের কাছে প্রকাশিত হন, ভক্তের ভাব অনুসারে সেবা গ্রহণ করেন।
না অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম আদ্যং পুরাণ পুরুষং। তিনি পুরাণ পুরুষ, তিনি যদিও একম অদ্বিতীয়ম, কিন্তু তিনি রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন, নানা অবতার। তাইভাবে যে রূপে ভক্ত ভগবানকে সেবা করতে চায়, ভগবান তার কাছে সেই রূপে প্রকাশিত হন। তার মানে এই নয় যে ইনি হচ্ছে আমার ভগবান। ত্রিপুরাতে গিয়েছি, আমাকে বলছে আপনি হচ্ছেন আমার কাছে ভগবান। তাই নাকি? হ্যাঁ, না না আমি ভগবান নই। বলছে না, আমি মনে করি আপনি আমার কাছে ভগবান। বলছে বাহ। আমি চিন্তা করছি, বল ছাগল একটা ছিল, ছাগল। আমি বলছি এটা কে? বলছে ছাগল। আমি মনে করি এই হচ্ছে ভগবান। বলছে না না না, এই ভগবান নয়। বলে আমি মনে করি তো ভগবান। তা আমি মনে করলে হয়ে যাবে? আমার মনে করার কি আছে? আজকে মন আছে ভালো, তো একে মনে করছি ভগবান, খুব ভালো ভালো। এখনই ওই ভগবান যখন একটু কিছু করে দেবে, ধর এই ভগবানকে লাগবে না, আমার নতুন ভগবান দরকার। এই তো হচ্ছে অবস্থা। ভগবানকেও এরকম পরিবর্তন করছে মানুষ। যে ভগবান আমার ইন্দ্রতৃপ্তিতে সহায়তা করতে পারবে সেই খুব ভালো। যে দেবদেবতা আমার ইন্দ্রতৃপ্তির সহায়তা করতে পারে সেই দেবদেবতা মন্দিরে ভিড়, নাহলে ওখান থেকেও ভিড় কমে যাচ্ছে। তো এটা তো নয়। এই সমস্ত পার্শ্বদের মাধ্যমে শিক্ষা আমরা পাচ্ছি, মহাপ্রভু তাদের মাধ্যমে শিক্ষা দিচ্ছেন যে সুখে হোক বা দুঃখে হোক, সম্পদে হোক বিপদে হোক, যে কোনো অবস্থাতেই ভক্তের কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা। মহাপ্রভু স্বয়ং কথা বলেছেন যে যে ভৃত্য প্রভুকে ছেড়ে অন্য জায়গায় যায় সে প্রকৃত ভৃত্য নয়। আর যে প্রভু সে ভৃত্যের দুরবস্থার সময় তার কাছে থাকে না, সে প্রভু নয়। তো সুখে হোক দুঃখে হোক প্রভু ভৃত্যের যে সম্বন্ধ সেটা হচ্ছে নিত্য। এটা কখনো কৃত্রিমতা নয়, এটা অকৃত্রিম ভালোবাসা। আর এটাই হচ্ছে প্রেম। তা বাসু ঘোষ ঠাকুর তিনি মহাপ্রভুর নির্দেশটাকে মেনে নিলেন, আর সেই নির্দেশ অনুসারে, যদিও মহাপ্রভু তারপর কিছুক্ষণ পরে তো তিনি অদর্শন হয়ে গেলেন, কিন্তু মহাপ্রভু যেটা বলেছেন এটাকে বাণী সেবা বলা হয়। তো সেটাকেই তিনি পাথেয় করে তার অন্তিম সময় পর্যন্ত তিনি ভজন করে গেছেন। এবং মহাপ্রভু বলেছেন এইখানেই ভজন করো, আর অন্তিম তোমার যাত্রা এখানেই হবে। তো সেটাই তিনি করেছেন। তো এটা অত্যন্ত প্রাচীন স্থান। মহাপ্রভু তাহলে দুইবার এখানে এসেছিলেন। আর একবার মহাপ্রভু তিনভাবে কৃপা করেন ভক্তদের। একটা হচ্ছে প্রত্যক্ষ দর্শন দিয়ে কৃপা করেন, একটা হচ্ছে আবির্ভাব, আরেকটা হচ্ছে আবিষ্ট আবেশ। তো মহাপ্রভু হঠাৎ করে পানি হাঁটিতে নিত্যানন্দপুর আহ্বান করলে আবির্ভূত হয়ে গেলেন। রাঘব পণ্ডিতে নিত্যানন্দপুর তিনি নৃত্য দর্শন করবার জন্য আবির্ভূত হয়ে গেলেন। এখানে বাসু ঘোষ ঠাকুরের কাছে আবির্ভূত হয়ে গেলেন। এরকম কত জায়গায় তিনি আবির্ভূত, এগুলো আবির্ভাব বলা হয়। আরেকটা হচ্ছে প্রত্যক্ষ রূপে যখন ছিলেন, প্রকট রূপে যখন ছিলেন তখন তিনি প্রত্যক্ষ দর্শন দিয়ে কৃপা করেছেন। আরেকটা হচ্ছে আবেশ, এটা খুব কম, দুইজনের কাছে বিশেষ করে পাওয়া যায়। এক হচ্ছে নৃসিংহানন্দ ব্রহ্মচারী, আরেক হচ্ছে নকুল ব্রহ্মচারী। এই নকুল ব্রহ্মচারীর শ্রীপাঠও নবদ্বীপ থেকে কিছুটা দূরেই রয়েছে। তো অনেক অনেক সমস্ত শ্রীপাঠ রয়েছে, অনেক সুন্দর সুন্দর স্থান রয়েছে বাংলায়। মহাপ্রভুর লীলাক্ষেত্র, মহাপ্রভুর ভক্তবৃন্দের লীলাক্ষেত্র। বাগনা পাড়া, বাগনা পাড়া কত সুন্দর। কৃষ্ণ বলরাম একদম বৃন্দাবন থেকে এসেছেন, সেই কৃষ্ণ বলরাম কি অপূর্ব সুন্দর সে বিগ্রহ। নকুল ব্রহ্মচারী শ্রীপাঠ প্যারিগঞ্জ। কালনাতে, অম্বিকা কালনাতে স্বয়ং গৌরনীতা এখানে অবস্থান করছেন। গৌর গদাধর চাঁপাহাটিতে অবস্থান করছেন। তো এইভাবে কত সুন্দর সুন্দর স্থান রয়েছে। যদি সময় থাকে
এই বাংলা মেদিনীপুরে আরেক কয়েকটা জায়গা আছে। একটা হচ্ছে গোপীবল্লভপুর, শ্রীল শ্যামানন্দ প্রভুর শ্রীপাঠ। রোহিণী, শ্রী রসিকানন্দ প্রভুর জন্মস্থান, লীলাক্ষেত্র, অনেক সুন্দর সুন্দর লীলা। রেমুনাতে রসিকানন্দ প্রভুর ওই পুষ্প সমাধি রয়েছে, তিনি সাক্ষাৎ রেমুনা মানে গোপীনাথের অঙ্গে মিশেছেন। তো সে সমস্ত লীলা ক্ষেত্র রয়েছে। আরেকটা রয়েছে শ্যামানন্দ প্রভুর জন্মস্থান, ধারেন্দা বাহাদুরপুর। এটা হচ্ছে ওই কলাইকুণ্ডা যে রয়েছে, তো ওর পাশেই। তো যদি কোনো সময় হয় এ পাশ দিয়ে আমরা সেই যাত্রা করতে পারি। তো আমাদের বাসু ঘোষ ঠাকুরের কাছে, মহাপ্রভুর কাছে কি প্রার্থনা হওয়া উচিত? যাতে আমরা বাসু ঘোষ ঠাকুরের মতো এই যে মহাপ্রভুর প্রতি আকুলতা, মহাপ্রভুর বিরহ যেন আমরা অনুভব করতে পারি। আমাদের তো কোনো বিরহ না, জানি না, আমার তো কোনো বিরহ টিরহ কিছু নেই। দিব্যি খাচ্ছি দাচ্ছি, বেশ চলে যাচ্ছি। হ্যাঁ, বিরহ হয় কখন? যখন কারোর সঙ্গে একটা মধুর সম্পর্ক তৈরি হয়, যখন সে থাকে না তখনই তার বিরহটা অনুভব হয়। কাছে থাকলে অনেক সময় তাকে বুঝতে পারি না, কিন্তু যখন সে কাছে থাকে না তখন তার অনুপস্থিতি আমরা অনুভব করতে পারি। তো সেটাই তখন বিরহ আকার ধারণ নেয়। তো দুটোভাবে ভগবানকে সেবা করা হয়, একটা হচ্ছে সম্ভোগ আর একটা হচ্ছে বিপ্রলম্ভ। অর্থাৎ ভগবানের সরাসরি সেবা, আবার দূরে থেকে সেবা। তো দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবচেয়ে আরও অধিক গুরুত্বপূর্ণ হচ্ছে বিপ্রলম্ভভাবে ভগবানের সেবা। আর ভগবান এমন করে দেবে, কেউ যদি চায় এমন করে দেবে যে এক সময় বিরহ হবেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। শিল প্রভুপাদের গ্রন্থ হচ্ছে টাইম বোম। এ তো সবসময় জান টাইমে ফাটবে। অনেক ধরনের কত যে বুক ডিস্ট্রিবিউশনের ইতিহাস রয়েছে তার ঠিক নেই। অলৌকিক অলৌকিক সমস্ত। তো অনেককে তো দেওয়া হয় গ্রন্থ, কেউ তো স্বেচ্ছায় নেয়, কেউ অনিচ্ছা সত্ত্বে নেয়, বলতে পারে না দিচ্ছে কি করা যাবে, তো কাকেও দিয়ে দেয়। আবার অনেকে আছে এদিক ওদিক তাকিয়ে ওই ওয়াস্টবিনে ফেলে দেয়। আর কেউ আছে যেতে যেতে, যেমন ওই যে মালা টালা ছুঁড়ে না, গঙ্গাতে, সমুদ্রে কি নদীতে ছুঁড়ে দেয়, সেরকম একজন এরকম বইটা ছুঁড়ে দিয়েছে, একটা বড় সরোবরে এরকম ছুঁড়ে দিয়েছে। তো অনেকে মাছ ধরে, মাছ ধরার নেশা অনেকের আছে। তো এরকম ছিপ ফেলে দিয়েছে, তারপরে দেখছে ওই চুঙি আছে না, চুঙি ওটা কী বলে, হ্যাঁ ঠিক আছে, টম চুং পাকনা যাই হোক, মানে এটা জিনিসটা বুঝতে পারছেন তো। এইভাবে যখন কিছু লাগে তখন কি হয়, ওটা ডুবে যায়। হ্যাঁ, মাছ যখন এরকম এরকম হয় তখন বোঝা যায় যে এটা কিছু লেগেছে। তখন এবারে সে আস্তে আস্তে করে ওটাকে গোটাতে থাকে। হুইল ছিপ, হুইল মানে চাকা, চাকাতে এবার খুব ভারী লেগেছে একটা কিছু বড়, টানছে টানছে, খুব কষ্ট করে করে টানছে, টানতে 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 উঠেছে। যত টানছে তত আনন্দ, তাই না? সেরকম জীবনের অনেক রকম এরকম আছে। কাকে যখন আমি কন্ট্রোল করতে চাই, যত কন্ট্রোল করতে পারবো তত আনন্দ, যখনই ফসকে যায় তখন দুঃখ, তাই না? হাত ছাড়া হয়ে গেল রে, আর আমার কন্ট্রোলে নেই। এইটা হচ্ছে জড়জীবন। সবাই এই জগতে মানে যারা থাকতে চায়, দুটো জিনিস, একটা আধিপত্য করা আর ভোগ করা।
এই বাসনাই এই জগতে জীবকে বেঁধে রেখেছে। টানছে, যত টানে হ্যাঁ তত টানতে টানতে একদম শেষে এসে গেছে, দেখছে একটা কাদা মাখা কি একটা উঠেছে, তো একটু হতাশাই মতনই হয়ে গেছে আর কি। এত কষ্ট করে টানলাম, ভাবলাম কত বড় না মাছ, কিন্তু এটা উঠেছে যখন একটু দেখি তো কাদাটা ধুয়েছে ভালো করে, দেখছে বই। তো বইটা দেখুন, ভগবান কিভাবে যে কাকে কখন কৃপা করবেন তিনি জানেন। তো প্রভুপাদের যে এই গ্রন্থ, যেটা প্রভুপাদ বলছেন টাইম বোম, এটা কোনোদিন ব্যর্থ হবে না। ঠিক উপযুক্ত সময় কারো না কারো কাছে প্রকাশিত হবে, বাসটা হবে আর কি। তো তার কাছে এটা হলো, পরিষ্কার টরিষ্কার করে তারপরে সেটা উনি ভালো করে শুকালেন। তো শুকিয়ে তারপরে চিন্তা করছেন একটা পড়া শুরু করেছেন, ব্যাস পড়তে পড়তে ভক্ত হয়ে গেলেন। প্রভুপাদের গ্রন্থের মধ্যে সব কিছু আছে, কীভাবে জপ করতে হয়, কী করতে হয়, সব কিছু আছে। যেমন আমাদের সুমিত্র কৃষ্ণ প্রভু বললেন যে এখন উদর পীড়া হচ্ছে, উদর রোগ, তো উদর রোগ কীভাবে সারবে। এখন ভক্তটি পড়েছিলেন বলেই তিনি তাকে বললেন যে আমার কাছে বই আছে যেখানে উদর পীড়া দূরীভূত হতে পারে। এখন যদি গ্রন্থের মধ্যে কি আছে কেউ যদি নাই জানে তাহলে সে বলতে পারবে না। এই জন্য প্রভুপাদ যেটা বলেছেন যে গ্রন্থ আমি বিশেষ করে আমার ভক্তদের জন্য দিয়েছি, শুধুমাত্র বিতরণের জন্য নয়। বিতরণ করছি এটা খুব ভালো, প্রভুপাদ খুব খুশি হন, কিন্তু সেই সঙ্গে সঙ্গে আরও উৎসাহ আমরা লাভ করতে পারবো, আরও শক্তি আমরা লাভ করতে পারবো যদি আমি জানতে পারি গ্রন্থের মধ্যে কি আছে, যেটা না জানার কারণে বদ্ধজীবীরা তার দুঃখ দুর্দশায় অবস্থিত রয়েছে। তাই জন্যে যতটা সম্ভব গ্রন্থ অধ্যয়ন করা উচিত আর বুক ডিস্ট্রিবিউশন করা উচিত। প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন এটা হচ্ছে বৃহৎ মৃদঙ্গ। মৃদঙ্গ বাজলে কত দূর সাউন্ড যাবে, একটা নির্দিষ্ট সীমা আছে। দেখুন এই যে বৃহৎ মৃদঙ্গ অর্থাৎ অপ্রাকৃত গ্রন্থাবলী, এর যে অপ্রাকৃত শব্দ তরঙ্গটা পুরো দুনিয়ায় চলে যাচ্ছে। কোন দেশে কিভাবে কখন ভক্ত হচ্ছে কেউ কল্পনাই করতে পারে না। একদম মানে পৃথিবীর এক প্রান্তে যেখানে হয়তো কোনো জনমানবহীন জায়গা, কোনো 2-4টা হয়তো পরিবার বাস করে, সেখানেই ভক্ত বেরিয়ে এসছে তিলক কেটে হরে কৃষ্ণ জপ করতে করতে। হ্যাঁ, আর আরেকটা জায়গা হচ্ছে যে আরেকটা বিষয় যে প্রচার কোথায় করব বলুন তো, সব জায়গাতে প্রচার হয়ে গেছে, আমি তো জায়গায় খুঁজে পাচ্ছি না যেখানে প্রচার করব। যেখানেই যাই সেখানেই দেখছি ভক্ত, এটা ভুল কথা। এমন অনেক জায়গা আছে যেখানে কেউ পৌঁছায়নি। অনেক সময় ভক্তদের মধ্যে খবরদার এটা কিন্তু আমার এরিয়া, আপনি আসতে পারবেন না, ওটা আমার এরিয়া। তো এইভাবে যদি দ্বন্দ্ব করা হয় প্রভুপাদ কখনো খুশি হবেন না। দ্বন্দ্বের মধ্যে থেকে কি আছে, এমন জায়গায় যাবো কেউ নেই সেখানে, সেইখানে চলে যাব। আর কোথায় তখন যেতে হবে ভগবান ঠিক বুদ্ধি দিয়ে দিবে, কিভাবে হবে, কে কখন কিভাবে যাবে, সেটা প্রভুপাদের আয়োজনে, ভগবানের মহাপ্রভুর আয়োজনে সেটা অসম্ভব সম্ভব হবে। তো হরে কৃষ্ণ। বাসুঘোষ ঠাকুরের শ্রীপাঠ কি, বাসুঘোষ ঠাকুর কি, জয় গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ কি, জিষ্ণু হরি মন্দির কি, তাম্রলিপ্ত কি, পতিত পাবন গৌর হরি কি, সপার্ষদ গৌর সুন্দর কি, জয় শিল প্রভুপাদের অপ্রাকৃত গ্রন্থাবলী বিতরণকারী ভক্তবৃন্দ কি, অপ্রাকৃত গ্রন্থাবলী বিতরণ ভবিষ্যৎ ভক্তবৃন্দ কি, হৃদয় গৌর প্রেমানন্দে।
শ্রীপাঠ শ্রীমৎ ভক্তি সাগর হরি বল, হরি বল। আমরা অত্যন্ত ভাগ্যবান। এই যে একটা কথা দেবকীনন্দন ঠাকুর বলছেন, হইয়াছেন হবেন প্রভুর যত দাস, হয়েছেন হবেন। তো কে কখন ভক্ত হবে আমরা মাপ করতে পারি না। অনেক সময় না এ ভক্ত হবে না, ভক্ত হবে না, অনেক চেষ্টা করলাম, এ জীবনে ভক্ত হবে না। ভুল কথা। আর আমি ভাবছি আমি ওকে ভক্ত করে ছাড়বো, আমি করতে পারছি না মানে ও ভক্ত হবে না, সম্পূর্ণ ভুল কথা। কে কখন ভক্ত হবে তা আমরা ওই এস্টিমেট করতে পারি না। আর এই নিয়ে আমরা যেন অপরাধ না করি। যেটা করেছিল হচ্ছে উত্তমের মা, তার নাম হচ্ছে সুরুচি। এই ধ্রুবকে মাপতে চেয়েছিল, অপরাধ করেছিল, পরিণাম ভালো হয়নি। এই জন্যে মানে বলা হচ্ছে যে কোনো জীবের প্রতি যাতে আমাদের অপরাধ না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখা উচিত। ভক্ত তো আরও অনেক উচ্চ স্তরের ব্যাপার। হ্যাঁ, কোনো জীবকে দুঃখ দিলেও সেটা ভবিষ্যতে ফিরে আসবে। হরে কৃষ্ণ। সমবেত ভক্তবৃন্দ কি যায়, রঘুনন্দন প্রভু কি যায়। তো আনন্দের বিষয় আমি মাহাত্ম্য বলিনি, আমি মাহাত্ম্য বলবো না বলে ছাড়ছি না। একটা ভগবত দর্শনে একজনকে সন্ন্যাসীকে পেয়ে গেছি আমরা। প্রভু যখন পূর্বাশ্রমে ছিলেন তখন তিনি প্রভুপাদের একটাই গ্রন্থ পান, ভগবত দর্শন। ওই ভগবত দর্শন পেয়ে প্রভু কি করলেন, মহারাজ তখন প্রভু ছিলেন, তো উনি চলে আসলেন মায়াপুরে। ওই এক ভগবত দর্শনে যেমন চিনি পড়ে থাকলে পিঁপড়া চলে আসে, চিনির জন্য পিঁপড়াকে ফোন করতে না, ভাই চলে আসো চলে আসো না, ঠিক সেরকমই ভগবান তার ভক্তকে নিয়ে আসবেন। তিনি কি কোনোদিন ভেবেছিলেন যে আমি মায়াপুরে যাব, তারপরে এই হবে, তারপর সন্ন্যাস হবো, তারপরে এই স্থানে আসবো, তারপরে এখানেই আমার জন্মভূমি, এখানে আমি হরিকথা বলবো, সব প্রভুপাদ একটা প্রোগ্রাম করে রাখছেন। আর এক ভগবত দর্শনে আজ আমরা মহারাজকে এখানে পেয়েছি এইরকম একটা স্থানে। এটা কার বলছি না, একটা ধান দিলে যেমন হাজার ধান হয়, হাজার ধান থেকে লক্ষ ধান হয়, ঠিক সেরকম। তো প্রভুপাদের গ্রন্থের মহিমা আমি একবার শ্রীপাদ ভক্তি সাজ শ্রী গোবিন্দানন্দ মহারাজের মুখে শুনেছিলাম। তিনি একটা ভগবত দর্শন থেকে পড়ে তারপর মায়াপুরীকে তিনি ভক্তি জীবন লাভ করে আজ তিনি প্রচারের জন্য এতটা ভর্তি হয়েছেন। আর আমাদের জন্মাষ্টমী পঙ্কিজন্য প্রভু একজনকে 1 টাকা দিয়ে কিনে আরেকজনকে দিলেন, তারপরে তিনি ভক্ত হয়ে গেলেন, একজন ফ্রিতে নিলেন না ওনার কাছ থেকে, তার পয়সা ছিল না। এইভাবে কার মাধ্যমে কিভাবে ভক্ত হবে খুব বড় কথা, খুব রিয়ার। আমি জানি না কারা কারা বুক ডিসকাশন করেছেন। বুক ডিসকাশনে কেউ কেউ বিপদে পড়েছে, কেউ পড়েননি। আমার বুকে বন্দুক লাগিয়ে দিয়েছে, মেরেই দেবে। তারপর আমাকে উগ্রপতিটা 2 বার আমাকে অ্যাটাক করে, আমাকে তো সব নিয়ে নিয়েছিল বই থেকে আসামে। আমার তো তখন অত ছোট, বেশি বড় না, আমার অবস্থা তখন খুব খারাপ। এইরকম দেখে তখন উগ্রপন্থী, আমি 1990-91 সালের কথা বলছি, 91 আগে হবে, প্রচারে গেছি। ওই যে উগ্রপন্থী ওই রকম যে থাকে, আমাকে সব নিয়ে নিয়েছে, ঘাট ধাক্কা মেরে আমাকে বের করে দিয়েছে, বইটাই টাকা পয়সা নিয়ে নিয়েছে। সেখানে আরেকজন মহিলা আমাকে বাঁচিয়ে দেয়। আমি আরেকটা দোকানে গেছি লোকে লোকে যে এখানে বিক্রি হবে, আর ওখানে থেকে ওরা আছে, ওই যে বেরিয়ে এলাম আর জীবনে তখন একা একা দেখছিলাম একজন এমন নেশা করেছে, এসে সোজা বুকে লাগিয়ে দিয়েছে আমাদের আসামে। ওই যে বুকে এই টানবে টানবে, আরেকজন ঠান্ডা আসে না, মাথা এইরকম উচ্চতা ধরেছে। তো সেরকম আনন্দও আছে, আবার কষ্ট আছে। তো সেই জন্য বুক কৃষ্ণ যারা করছে তার প্রভুপাদ অত্যন্ত প্রিয়। এখন আমাদের পরে বেশ কিছু প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রাম কমপ্লিট করার পরে আমরা সবাই না খেয়ে বাড়ি চলে যাবো। এটা ভুল বললেন নাকি? এরা মনে রাখছে 16টা আইটেম মনে আছে তো? কম হলে কিন্তু লাস্টে থ্যাংক ইউ আমি দেবো। পরে প্রোগ্রাম একের পর এক ঘোষণা হবে, সেইভাবে আমরা প্রোগ্রাম সমাপ্ত করবো। ভক্তি সাগর মহারাজ কি অনেক বড় নাম দেয়নি, ওই সেই দিন যে নাম দিচ্ছিল না আরেকজন মহারাজের, এমন বড় নাম, ওই নাম যদি আমাকে দেয় আমি ওই বলতাম আমার গুরু মহারাজকে গৌরী মঠে যখন যেতাম, তুমি কার গুরু মহারাজের শিষ্য? তা আমরা বলতাম ভক্তি সাগর মহারাজ। বলতো চারু মহারাজ। গুরু মহারাজের খুব সংক্ষেপে নাম ছিল, সবাই গৌরী মঠের সবাইকে বলতেন গুরু মহারাজ বলতেন চারু মহারাজ। খুব প্রিয় ছিলেন গুরু মহারাজ, খুব প্রিয়। তো সেই জন্য এই একটা কথা বলতো, আমাদের
সংক্ষেপে কিছু নাম হবে কিনা, আর এত বড় নাম যে আগের মহারাজের দিয়েছিল সেই এক পাতা, এত বড় গোবিন্দ মাধব যাদব মদন মুকুন্দী শঙ্কর মাধব যাদব বলি বাবারে কি হবে এত বড় নাম। তো যাই আমাদের নামটা রেখে দিয়েছেন, গুরুমানদের নাম দিয়েছেন। হরি বল তাই গৌর প্রেমানন্দে হরে কৃষ্ণ। শ্রীপাদ রঘুনন্দন প্রভু কি শ্রী শ্রীমৎ ভক্তিসার গোবিন্দানন্দ স্বামী মহারাজ কি হরে কৃষ্ণ। আজকের এমন একটা সময় আমরা উপস্থিত হয়েছি, আজকের মহাপ্রভুর চরণ গোপীবল্লভপুরে যাবে। আমরা এই তিথি জানতাম না, তাই না? আমরা এসে এমনি মহাপ্রভুর চরণ দর্শনও হয় না, সচরাচর দর্শন করার না, ভিতরেই থাকে। তা এটা আমাদের বিশেষ বাসুদেব ঘোষ ঠাকুরের বিশেষ কৃপা আমরা প্রাপ্ত হয়েছি। এবং আজকের যে মহাপ্রভুর চরণ এখান থেকে গোপীবল্লভপুরে যাবেন, তার জন্য আমরা এসে দেখছি যে কালো পোশাকের যে লোকগুলো রয়েছে না, সিকিউরিটি, ওরা ওদের তত্ত্বাবধানে এখান থেকে যাবে। এটা হয়তো নির্দিষ্ট সময় ওরা রওনা দেবেন। তো আজকের আমরা এখানে যে গ্রন্থ বিতরণ উৎসবের একটা সম্মেলন বা সমাবেশে আমরা উপস্থিত হয়েছি, তা এটা আমাদের খুবই একটা আনন্দের বিষয়। তা আমরা পানিহাটি থেকে অনেকেই এসেছেন, বা অনেক দূরে দূরে থেকে, যেমন কিছু ভক্ত সোনারপুরে থেকে, বৈদ্যবাটি থেকে, বারাসাত থেকে, এদিকে মেদিনীপুরে কিছু ভক্ত যারা এখানে আছেন তারা এদিক দিয়ে এসেছেন। তা আজকের আমাদের যে সবথেকে যেটা আলোচ্য বিষয় ছিল যে প্রভুপাদের গ্রন্থ বিতরণ কিভাবে হয়, বা গ্রন্থ বিতরণের মাধ্যমে আমরা কি পেতে পারি, সেটাই। তো এটা এক কথায় এটাই বলা যেতে পারে, আমরা কারা শিল প্রভুপাদকে সুস্থ, স্বাভাবিক, সুন্দরভাবে দেখতে চাই? কারা? হরে কৃষ্ণ। এই জন্যে দেখা যাচ্ছে আমরা, প্রভুপাদ বলছেন ইস্কন আমার শরীর। ইস্কনকে প্রভুপাদের সাথে তুলনা করা হয়েছে। তাই শরীরের যেটা হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড কাকে বলা হয়েছে? কাকে বলা হয়েছে কে বলতে পারবে? হ্যাঁ, না, আর কেউ পিছন থেকে? এখানে রাধাপাদ প্রভু তো জানেনি, তো তিনি বলছেন আপনাদের কাছে আমি চাইছিলাম কে বলতে পারেন। প্রভুপাদের এই যে ইস্কন আর প্রভুপাদ একই ব্যক্তি। তা এই ইস্কনের হৃৎপিণ্ড হচ্ছে বিবিটি, ভক্তি বেদান্ত বুক ট্রাস্ট। তা প্রভুপাদের এই যে শরীরের হৃৎপিণ্ডের যে কার্যকলাপ চলে কীভাবে? রক্তের সঞ্চালন, তাই না? রক্তের সঞ্চালন। তা রক্তের সঞ্চালন, রক্তটা কি? শরীরের রক্ত কি? না, প্রভুপাদের গ্রন্থ। কিন্তু গ্রন্থ তো থাকলে হবে না, রক্ত শরীরে থাকলে হবে না, সঞ্চালন দরকার, তাই না? সঞ্চালনটা কি? প্রচার, মানে আসবে বেরোবে, আসবে বেরোবে, আসবে বেরোবে, এটাই, তাই তো? তা এই যে আমাদের যে প্রচার কার্যটা, এটা সবথেকে গুরুত্বপূর্ণ। যদি আমরা এর আগে আমরা জেনেছি অনেক সময় যে প্রভুপাদের সময় প্রভুপাদের শিষ্যদের ঘরে এমনভাবে গ্রন্থ বোঝাই হয়ে থাকতো যে বসা শোয়ার জায়গা থাকতো না। প্রভুপাদ বলতেন গ্রন্থ বিতরণ করো, জায়গা ফাঁকা করো, তারপর বিশ্রাম করো। এরকমই অবস্থা হতো। তখন থাকার জায়গাও ছিল না, গ্রন্থ উৎপাদন হয়েছে, গ্রন্থ এসে গেছে, ঘর ভরে গেছে, থাকার জায়গা নেই, ওই বসার জায়গা নেই, গ্রন্থ বিতরণ করো, তারপর বসো, তারপর বিশ্রাম করো, এইরকম সময় হয়েছে। তা আমাদের এই যে রক্ত সঞ্চালনের মাধ্যমে যে আমাদের হৃৎপিণ্ড থাকবে, সচল থাকবে, এবং হৃৎপিণ্ড সচল থাকলে তার শরীর সুস্থ থাকবে, এটা হচ্ছে আমাদের প্রভুপাদের একটা ধারণা বা ইস্কনের একটা ধারণা। তো এই ধারণা দিয়ে যদি আমরা চিন্তাভাবনা করি, যদি আমরা প্রভুপাদকে সুন্দরভাবে সুস্থভাবে রাখতে চাই, তাহলে সবথেকে গুরুত্বপূর্ণ কি? গ্রন্থ বিতরণ, তাই তো? হ্যাঁ না? তা এই কার্যে নববিধা ভক্তির মধ্যে অনেক বহু প্রকার সেবা রয়েছে, তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে গ্রন্থ সেবা, গ্রন্থ বিতরণ। এটা যারা যারা করছেন
তারা বুঝতে পারছেন এটা একেবারে হকারই মতন করা, তাই না? হকার, হ্যাঁ। মানুষ যখন বেরোয় গ্রন্থ নিয়ে তখন কত মানুষের কত প্রশ্নের সম্মুখীন হতে হয়। আপনারা কি এটা বিতরণ করে আপনাদের সংসার চালান? আপনারা কত পান? আপনাদের কি বেতন আছে? অনেক অনেক কি কমিশন আছে, তা না? অনেক অনেক প্রশ্নের শোনে না। আমরা এটা, ওরা ভাবছে আমরা একটা হকার, তা না? এরকম ফেরিওয়ালা আমরা। তা একটা যে কোনো পরিবেশের মানুষ সাধারণভাবে হকারিগিরি করা এটা কিন্তু মানে খুব স্বাভাবিক বা হালকা ব্যাপার নয়। এই অবস্থায় এসে যারা প্রচার করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বিশেষ করে আমাদের ইস্কন পানিহাটির জন্যে, আজকের ইস্কন পানিহাটি 2018 সাল 2018 থেকে ভাদ্র পূর্ণিমাতে শ্রীমদ্ ভাগবতম প্রচারের সূচনা হয়েছে। ভাগবত তো এমনি প্রচার হয়, কিন্তু আমাদের কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চিন্তা করলেন শ্রীমদ্ ভাগবতম আরও বেশি করে প্রচার করা যায় কিভাবে। তার জন্যে আমাদের তো আগে গীতা ম্যারাথন ছিল। গীতা ডিসেম্বর জানুয়ারি মাসে আমাদের গীতা বেশি করে বিতরণ করা, গীতা জয়ন্তী উপলক্ষে, এটা তো ছিলই। পরবর্তী সময়ে আমাদের যারা কর্তৃপক্ষ তারা চিন্তা করেছেন যে শ্রীমদ্ ভাগবতম ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্যে। তা সেই ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্যে তা সেটা আমরা দেখছি 2018 সাল থেকে এটা আমাদের সংকল্প নিয়েছেন কর্তৃপক্ষ। 2018-তে যখন আমাদের মন্দিরে খবর এলো, শ্রীপাদ রাধাপাদ প্রভু আমাদের বললেন, আরে উপর থেকে তো চাইছেন শ্রীমদ্ ভাগবতম প্রচার করার জন্যে, তা আমরা কত করতে পারবো। তো ভাগবতম তখন প্রচার করা তো সহজ ছিল না। একটা গীতা দিতে আমাদের অনেক বাধার সম্মুখীন হতে হয়, অনেক সময় দিতে হয়। ভাগবতম কিভাবে প্রচার হবে? তো রাধাপাদ প্রভু টার্গেট নিলেন 50, এরকম একটা টার্গেট নিলেন। কিন্তু আমাদের 25, তা আমাদের 2018-তে 25 টার্গেট নেওয়া হয়েছে, কিন্তু আমাদের বিতরণ হয়েছিল কত? 100। তারপরে আমাদের 2019-এ এই সংখ্যা আমাদের হয়ে দাঁড়িয়েছিল 150। 2020-তে এটা 172। এটা আমার মনে নেই, রাধাপাদ প্রভু ঠিক কোর্স রেখে দিয়েছেন, এটা রেডি করে রেখে দিয়েছেন কত কি ডিস্ট্রিবিউট হয়েছে। 2021-এ হয়েছে কত জানেন? 172 থেকে কোথায় গিয়েছে? 410। সেকেন্ড লকডাউনে। তারপরে 2022-এ কত হয়েছে? 728। আর 2023-এ 506। যুদ্ধের সময় ইউক্রেন রাশিয়া যুদ্ধের যে বাতাবরণ, সেখানে খুব অসুবিধার জন্যে সেই পরিবেশে প্রচারের একটা খুব রেটও বেড়েছিল। ওটা 6.5 থেকে 8.5 হয়ে গেছিল, যার ফলে ওটা অনেকটা অসুবিধা হয়েছে। আর 2024 হয়েছে 424। আর এর মধ্যে আমি আর একটা কথা বলে রাখি যে আমাদের পানিহাটির যে সামগ্রিক, এটা তো ভাগবতম, এটা আমাদের মন্দির ক্যাটাগরি, ইস্কনের যে মন্দির ক্যাটাগরি রয়েছে তার মধ্যে আমাদের ক্যাটাগরি হচ্ছে এক্সটেনশন সেন্টার। সারা আমাদের এশিয়া মহাদেশের মধ্যে যে এক্সটেনশন সেন্টারের যে ক্যাটাগরি, এর মধ্যে 2018 থেকে আজ 2024 পর্যন্ত ইস্কন পানিহাটি পজিশন ফার্স্ট পজিশন। এর মধ্যে আমি প্রথমে শ্রীপাদ রাধাপাদ প্রভু, আমাদের বর্তমান মহারাজ হিজ হোলিনেস ভক্তিসার গোবিন্দনন্দ স্বামী মহারাজ, এবং সর্বোপরি আমরা একদিকে সবাই মিলে, আর একদিকে হচ্ছে আমাদের হরিবাসর। এটা না বলে পারা যায় না, এটাকে আমি না বলে পাচ্ছি না যে হরিবাসর যিনি যার তত্ত্বাবধানে চলছেন সেই শ্রীপাদ সুমিত্র কৃষ্ণ প্রভু এখানে বর্তমান আছেন, এবং তার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, হরিবাসর সাথে যুক্ত রয়েছেন, আর সারা বিশ্ব জুড়ে সুমিত্র কৃষ্ণবাবু ওখান থেকে আসছেন, এখানে হরিবাসরের ভক্ত রয়েছে এই অঞ্চলে।
তারা প্রভুকে দর্শন করতে এখানে এসেছেন। ওই এতে ক্লাস শোনেন, বলছে প্রভু আপনি এখানে আসেন, তারা এসেছেন প্রভুকে দর্শন করতে সামনাসামনি প্রত্যক্ষভাবে। তা এটার একটা মুখ্য ভূমিকা আমাদের শ্রীপাদ গোবিন্দানন্দ প্রভু এবং আমাদের সবাই, হিজ গ্রেস সুমিত্র কৃষ্ণ প্রভু কি, হরিবাসরের ভক্তবৃন্দ কি, সেই সাথে সাথে আমাদের রয়েছেন আরও অনেক উদ্যমশালী, মানে যে সমস্ত ভক্ত আমাদের হিজ গ্রেস অমিত বিক্রম প্রভু, শ্রীপাদ রঘুনন্দন প্রভু, এইভাবে যারা রয়েছেন সবাইকে, আপনাদেরকে আমরা ছোট করতে পারবো না, এরা হচ্ছেন এক একটা লিডার। কিন্তু আপনারা এককভাবে যেটা প্রচার করছেন, কিন্তু আপনাদের কি করতে হবে, আপনাদেরকে মানে নেতৃত্ব দিতে হবে, যে আপনার তত্ত্বাবধানে আপনি 2-4 জনকে তৈরি করবেন যে আপনারা প্রচার করুন। আপনাদেরকে প্রত্যেকে নেতৃত্ব দিতে হবে, লিডার তৈরি হতে হবে। নিজেরা তো করছেন, কিন্তু নেতৃত্ব দিতে হবে, লিডার হতে হবে। এই জন্য আজকের আমাদের একটা উপহার, ক্ষুদ্র উপহার আছে। আজকের আমাদের যে বিতরণের সভা, তার জন্য একটা সামান্য উপহার, তার মধ্যে 2টো বিভাগ করা হয়েছে। যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের জন্য একটা উপহার, তো একটা সামান্য বিষয়, কিন্তু এটার একটা গুণমান বলতে গেলে যেটা একটা শংসাপত্র, যেটা একটা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদেরকে সম্মানিত করা, এটা হচ্ছে কথা। তা আরেকটা হচ্ছে যারা এককভাবে প্রচার করছেন তাদের জন্য একটা। তো আজকের আমরা এখনই এটা শুরু করব, করার পরে আমরা এক এক করে আমরা নাম ডাকবো, আপনারা চলে আসবেন, মহারাজ আছেন এবং যে দলের যারা লিডার আছেন তাদেরকে ডাকবো আমরা, তাদের হাত থেকে আপনারা একে একে এসে আপনাদের শংসাপত্র, যেটা সার্টিফিকেট এবং কিছু সামান্য একটা উপহার আপনারা সংগ্রহ করবেন। হরে কৃষ্ণ। জয় জগৎগুরু শিলা প্রভুপাদ কি, শিলা প্রভুপাদের অপরাকৃত গ্রন্থাবলী বিতরণ উৎসব কি, সমস্ত ভক্তবৃন্দ কি, জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো। হরে কৃষ্ণা। তো একটি ঘোষণা আছে, আমাদের এখন হচ্ছে এক্সটেনশন সেন্টার 3 ক্যাটাগরি হয়, একটা হচ্ছে আউটপোস্ট, একটা হয় এক্সটেনশন, একটা হয় প্রিচিং, একটা হয় ফুল টাইম। ফুল ফ্লেজেড টেম্পল মানে পুরোপুরি মন্দির। আমাদের মন্দিরের যা টার্নওভার, আমি এখানে বলবো না, কিন্তু যা টার্নওভার, এখন আমরা অলরেডি বিগ টেম্পল ক্যাটাগরিতে এসে গেছি। মানে আউটপোস্ট নেই, এক্সটেনশন নেই, প্রিচিং নেই, স্মল নেই, মিডিয়াম নেই, বিগ টেম্পলের যা টার্নওভার, সে টার্নওভারে আমরা চলে এসেছি অলরেডি। এই কথাটা আমরা জানতাম না। এবার আমাদের অ্যাকাউন্টস মিটিংয়ে রুবেল কান্তি প্রভু গিয়েছিলেন, সেখানে ওনাকে যে ইসকন অ্যাপটেক কমিটি আছে যারা অ্যাকাউন্টস দেখেন, তো ওরা বললেন। তো এই বছর কিন্তু আমাদের কাছে আরও সকলের আশা, আপনারা বসুন বসুন, আপনাদের পিছে যারা আছে তারা দেখতে পারবে। তো এবছর আমাদের কাছে আশা কিন্তু অনেক বেড়ে গেছে। এবছর কিন্তু টার্গেট আমাদের আরও গভীর হয়ে গেছে। কি টার্গেট? এখন আমাদের গত 2 বছর আগে আমাদের যে 2টো জমি আছে, একটা যেখানে মন্দির চলছে, একটা পাশের জমি যেখানে কেস চলছে। তো এত বছর পাশের জমিতে আমাদের দখল ছিল না, কাগজ ছিল, আর মন্দিরে কাগজ ছিল না, দখল ছিল। তো 10 বছরের লীলা চলেছে। 2023 সালে যেখানে দখল আছে সেখানে কাগজ হয়ে গেছে, এখন যেখানে কাগজ আছে সেখানে দখল করার আমরা চেষ্টা করছি। তো এই লীলাটাও চলবে, আমরা তাড়াতাড়ি ওটা নেবার চেষ্টা করব। কিন্তু এখন যেহেতু আমাদের মন্দিরটা জমি হয়ে গেছে একদিকে, তো আমাদের মন্দির অলরেডি এই বছর এই সামনে এআইডিসি মিটিংয়ে এক্সটেনশন থেকে প্রিচিং সেন্টার ক্যাটাগরি চলে আসবে। হরি বল। তো খুব ভালো একদিকে যে আমরা এক্সটেনশন থেকে প্রিচিং হয়ে যাব। কিন্তু এবার প্রিচিং সেন্টার ক্যাটাগরিতে যে ভাগবতম ডিস্ট্রিবিউশন, ওটা কিন্তু অনেক নেক্সট লেভেলে। আমরা কিন্তু সেখানে কারো ধারে দাঁড়াতে পারবো না, কেননা অনেক মন্দির আছে ভারতের মধ্যে যারা প্রিচিং সেন্টার, কিন্তু তাদের অনেক বেশি ডিস্ট্রিবিউশন স্কোর আছে। তো যেমন এটা হয় না, সাধারণ কারো ধুতিতে ছিদ্র দেখলে আঙ্গুল দিয়ে আরও বড় করতে ইচ্ছা করে, আর আমার তো করে। তো এরকম মানুষের কাছে একটা টার্গেট থাকলে কি হয়, টার্গেট থাকলে মারতে ইচ্ছা করে। মানে যেমন ওই আমাদের কমলাপতি প্রভু বলেন না, আম পেকে গেলে ঢিল মারতে ইচ্ছা করে, সেরকমই। তো আমাদের একটা টার্গেট নিতে হবে। তো এই বছর আমরা টার্গেট নিচ্ছি যে 1000 ভাগবতম সেট যদি আমরা করতে পারি। এখন হরি বল, কিন্তু খুব কঠিন আছে, এতটা ইজি নয়। কিন্তু যদি আমরা করতে পারি তাহলে কিন্তু প্রিচিং সেন্টারে আমাদের একটা পজিশন হবে।
1000 না করতে পারলে কিন্তু প্রিচিং সেন্টারের কোনো পজিশন হবে না, কেন প্রিচিং সেন্টার মধ্যে ভারতে অনেক জায়গায় অনেক প্রচার হচ্ছে। ভাববেন না যে আমাদের 500 হয়ে গেছে তো 500 হয়ে গেছে, না 500 কিছুই নেই। চিন্তা করুন 500 ভাগবতম কিছুই নেই। এখন 500 ভাগবতম করার মামুলি কথা হয়ে গেছে, অনেক মন্দির থেকে অনেক প্রচার হচ্ছে। তো আমাদের এখন থেকে যদি আমরা টার্গেট নিই, আজকে হচ্ছে 30 মার্চ, মানে বছর শেষ, ফাইন্যান্সিয়াল ইয়ার শেষ হতে চলেছে। 1 এপ্রিল, 1 এপ্রিল থেকে, মানে এপ্রিল কাউকে বানাবো না, কিন্তু প্রথম এপ্রিল থেকে আমাদের প্রচেষ্টা নিতে হবে যাতে আমরা সুন্দর করে ভাগবতম সেট করতে পারি। এবার 17 সেপ্টেম্বরের কাছাকাছি কিন্তু ভাদ্র পূর্ণিমা ডেট পড়েছে। গুরু মহারাজের যে ব্যাস পূজা 17 সেপ্টেম্বর, তার কাছাকাছি কিন্তু ভাদ্র পূর্ণিমার ডেট পড়েছে। তো বেশি টাইম নেই, কিন্তু 4 মাস আছে। এই 4 মাসের মধ্যে যদি আমরা প্রচেষ্টা করে 1000 কোনোভাবে যদি টাচ করতে পারি, তাহলে কিন্তু প্রিচিং সেন্টার ক্যাটাগরিতে আমাদের কোথাও র্যাঙ্ক আসবে বা নাম্বার আসবে। তাহলে এত সমস্ত ডিস্ট্রিবিউশন আর সার্টিফিকেট আর যাই আছে ওসব তো এমনি হবেই, কিন্তু তাহলে আমাদের অল ইন্ডিয়াতে র্যাঙ্ক আসবে। তো এটা হলো আমাদের এবছরের টার্গেট। अब की बार 1000 पार, अब की बार 1000 पार, थर्ड टाइम अब की बार। তো এবার আমরা 1000 ভাগবতম সেট করার চেষ্টা করব। তো আপনারা সবাই চেষ্টা করবেন। এখানে প্রায় আমরা 200, আমরা কতজন আছি টোটাল? 140। তো 140 মানে যদি ওই ব্রহ্মার মনু হিসাবে যদি করা হয় তাহলে 70 ভাগবতম সেট, 14 মন্বন্তর, 72, তাহলে 1000 হয়। তাহলে মানে 140 জন, মানে 7 সেটও সবাই যদি করে ফেলে তাতে কিন্তু 1000 হয়ে যাবে। তাহলে প্রত্যেকের কাছে আমাদের ও 70 সেট 100 সেট সেরকম করতে হবে না। কত সেট করতে হবে প্রত্যেককে? 7 সেটস বাস। প্রত্যেক মানুষ এখানে যদি 7টা সেট করার ও নিয়ে নেয় যে আমি 60 সেট করবো, তাহলে 7 140 কত হবে? মোটামুটি 1000 কাছে। আর বাকি যা মেকআপ হবে ও তো সুমিত্র কৃষ্ণপু মেকআপ করে দেবে, ঠিক আছে? সেটা আমাদের 1000 হয়ে যাবে। হরে কৃষ্ণ। এবারে 7 তারিখে হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। রাত্রিবার নাকি বললো? এটা ধরে দেখি। 1000 পার, রাত্রিবার এটা বিশ্বজিৎ হাতে দাও। এটা সব কটা এটা লিস্ট। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আচ্ছা, তো প্রভু যেটা বলেন কি বার? এইবার। এইবার কত পার? 1000 পার। এইবার আমি বলছি বাংলা, এইবার 1000 পার। আরে হিন্দিতে তো চেঞ্জ করছেন কেন? আমি বাংলা একটু বলবো না, মহাপ্রভু সারা জগৎ বাংলা শিখতে, আমি বাংলা শিখতে পারবো। এইবার 1000 পার। এইবার 1000 পার। এইবার না হলে কিন্তু ডাকবো না একবার ঘোরার জন্য। তো সাবসেট করে তো। হরে কৃষ্ণ। হাত উঠান। কারা কারা আমার কাছে বই নেবেন? না, আমি দেবো না, সঙ্গপ্রভু দেবে, 7টা করে সেট দেবে। এরপরে আমাদের কার্যক্রম প্রভু বলবেন। হরে কৃষ্ণ। এখন আমাদের যেটা পুরস্কার বা উপহার, এটা আমাদের এখন প্রদান করুন। এই রাস্তাটা একটু যদি ফাঁকা করে রাখেন, মাতাজিরা আরও বাঁ দিকে চেপে যাবেন, আপনাদের নিজের দিকে, পিতাজিরা প্রভুজিরা একটু নিজেদের এইটা যাতায়াতের রাস্তা করে দিন। এটা আসবে, এটা একটা সিঙ্গেল ফটো যদি তোলাও ধরে, ওটা যেটা ভিডিওতে থাকলে হবে না, এটা ফটো তুলবেন, সিঙ্গেল ফটো তুললে ভালো, হাতে রাখতে হবে। কে কে মুড়িয়ে থাকবে এখানে আসতে হবে। তো এখানে আসবে, তো এখানে পুরস্কার নেবে। তো এই জায়গাটা এই মৃদঙ্গ সরাও, এদিকে সরাও, সরে যাও। হরি বল, তুমি মৃদঙ্গটা সরাও না, এদিকে আসবে, আসার রাস্তা কোথায়? এই জায়গাটা দেখুন, আসবে এখানে। ওরে বল, এখানে আসবে। তুমি দেখছো, তুমি শুনছো না দেখছো কি? এখানে ওঠো 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 তুমি। আমাদের এই উপহারের যে প্রথম আছে, যে ডিস্ট্রিবিউটর লিডার্স, তার মধ্যে আমাদের প্রথম নাম রয়েছে হিজ হলিনেস ভক্তিসার গোবিন্দানন্দ স্বামী মহারাজ। তো ওনার হাতে আমাদের সবথেকে প্রবীণ ভক্ত শ্রীপাদ রঘুনন্দন প্রভুর হাত থেকে ওইটা একটা দাও, মহারাজ সার্টিফিকেট দিয়ে, মহারাজ সার্টিফিকেট। আর এটা হ্যাঁ হ্যাঁ, ওইটা না, ওইটা ওইটা এটা মহারাজ। হরে হরে বলো সবাই। হরে কৃষ্ণ। জয় শিলা প্রভুপাদের মন্দির সুশান কি জয় পূর্ণিমা কি জয়। হিজ
গোবিন্দানন্দ স্বামী মহারাজ কি। একটা প্যাকেট ভরে দাও, ওটা নতুন একটা প্যাকেট দিয়ে দাও। এরপরে আসছেন আমাদের সত্যরাজবাবু, নেই এখানে, ওটা আমার কাছে থাক, পরে আমি ওখান থেকে দিয়ে দেবো। এরপরে আছেন শ্রীপাদ রঘুনন্দন প্রভু। রঘুনন্দন প্রভুর একটা সার্টিফিকেট দাও, রঘুনন্দন প্রভু সার্টিফিকেটটা। আর এটা মহারাজের হাত থেকে নিচ্ছেন মহারাজ, এটা আর এটা মহারাজ, এটা হ্যাঁ। জয় শ্রীপাদ রঘুনন্দন প্রভু কি জয় জয়। এরপরে আসছেন শ্রীপাদ রাধাপাদ প্রভু। রাধাপাদ প্রভু সার্টিফিকেট। আর এই সত্যবান এখানে তুলে দাও না, একজন হাতে একজন তুলে দাও। এটা এটা এই সার্টিফিকেট এটা। জয় শ্রীপাদ রাধাপাদ প্রভু কি, জগৎগুরু শিলা প্রভুপাদ কি। আমাদের এখন আসবেন শ্রীপাদ সুমিত্র কৃষ্ণ প্রভু। জয় সুমিত্র কৃষ্ণ প্রভু কি। ওই এই ওই জায়গাটা ছেড়ে দাও না, ওর না ওখানে ওঠো না, ওঠো না, ওই জায়গাটা আসলে ছাড়ো না। জয় শ্রীপাদ সুমিত্র কৃষ্ণ প্রভু কি, জগৎ গুরু শিলা প্রভুপাদ কি। এখন আমাদের আসছেন শ্রীপাদ অমিত বিক্রম প্রভু। শ্রীপাদ অমিত বিক্রম প্রভু কি। অমিত বিক্রম প্রভু আমাদের অনেক বড় একজন প্রচারক। জয় শ্রীপাদ অমিত বিক্রম প্রভু কি। না ওটা রেখে জগৎ গুরু শিলা প্রভুপাদ কি। ওই রাস্তাটা ছেড়ে দেবে। আরে এরপরে আমাদের শুক্লাম্বর প্রভু নেই বর্তমানে। কল্যাণমূর্তি প্রভু, শ্রীপাদ কল্যাণমূর্তি প্রভু, শ্রীপাদ কল্যাণমূর্তি প্রভু, কল্যাণমূর্তি প্রভু। আমাদের যাদব কৃষ্ণ বাবু, শ্রীপাদ যাদব কৃষ্ণ বাবু চলে আসেন। যাদব কৃষ্ণ প্রভু পরে রয়েছে রুবেল কান্তি প্রভু, রুবেল কান্তি বাবু, শ্রীপাদ রুবেল কান্তি বাবু, কল্যাণমূর্তি বাবু চলে আসুন। কল্যাণমূর্তি বাবু, রুবেল কান্তি বাবু, শ্রীপাদ। আচ্ছা নেই ওরা। শ্রীপাদ গোপালানন্দ বাবু আমাদের কাছে নেই, কিন্তু মাতাজি রয়েছেন। মাতাজি চলে আসুন, এখানে আসুন, আমি এই নিচেতে নাই দিয়ে দেব। মধুকণ্ঠী মাতাজি আসছেন, গোপালানন্দ বাবুর এটা উপহারটা নেবেন। উনি আজকে আসেননি, তারা ফটো তোলো। জয় মধুকণ্ঠী মাতাজি কি, শ্রীপাদ গোপালানন্দ বাবু কি। মাতাজি মাতাজি এটা ঢুকিয়ে নেবেন, এটা এটা নিয়ে যান, এটা গুছিয়ে নেবেন। এরপরে আসেন দেবকীনন্দন প্রভু নেই আমাদের। দেবকীনন্দন প্রভুর হয়ে রঘুনন্দন প্রভু, রঘুনন্দন প্রভু, রঘুনন্দন প্রভু নিন। জয় মহাপ্রভু চরণ পাদুকা গোপীনাথ গোপীবল্লভপুর যাত্রা কে। জয় শ্রীমান মহাপ্রভু কে। দেবকীনন্দন প্রভুর হয়ে আমাদের শ্রীপাদ রঘুনন্দন প্রভু গ্রহণ করছেন। এরপরে আছেন সুজিতেন্দ্রীয় প্রভু, সুজিতেন্দ্রীয় প্রভু, কল্যাণমূর্তি প্রভু চলে আসুন, কল্যাণমূর্তি প্রভু চলে আসুন। সুজিতেন্দ্রীয় প্রভু। আচ্ছা, এরপরে আছে আমাদের শ্রীপাদ কল্যাণমূর্তি প্রভু। এরপরে রয়েছে সত্যবান প্রভু, আমাদের বুক টেবিলের অনেক বড় দায়িত্ব থাকেন। সত্যবান প্রভু, শ্রীপাদ সত্যবান প্রভু কে। আচ্ছা, আমাদের কল্যাণমূর্তি প্রভু গ্রহণ করেছেন। আমাদের আরেকজন
প্রচারক লিডার প্রচারক শ্রীপাদ অনিরুদ্ধ প্রভু, এখন আমাদের একটা পুরস্কার নাম অনিরুদ্ধ প্রভু, হরে কৃষ্ণ, বুক ব্যাগ, এবং উনি লিডার, উনি অনেক ভক্তকে অনুপ্রাণিত করে প্রচার করছেন। শ্রীপাদ অনিরুদ্ধ প্রভুকে জয় জগৎগুরু শিলা প্রভুপাদ কি। একটা প্যাকেট রেখে দাও, ওই প্যাকেটে রেখে দাও, ওই প্যাকেটে ওইটা রেখে দাও, একটা নতুন প্যাকেট ওই পরের উপর প্যাকেটটা খুলে নাও, ওই প্যাকেটটা খুলে বের করো, ওই প্যাকেটে বের করো, লিস্ট আছে। এরপরে দেখো তো, হ্যাঁ হ্যাঁ এটা লিডার। এরপরে আমাদের গোবিন্দানন্দ প্রভুর তত্ত্বাবধানে যারা লিডারশিপ হয়ে যারা প্রচার করছেন তাদের আমি নাম ডাকবো এক এক করে। হ্যাঁ আছে আছে আমার কাছে, যদি এখান থেকে এসে নিতে পারেন নাকি, না এখানে উপরে আসবে, মাতাজি থাকবে কেউ কেউ, এখানে এলে ভালো হয়। ইন্দ্রপ্রিয় প্রভু, শ্রীপাদ ইন্দ্রপ্রিয় প্রভু চলে আসুন এখানে। সুজিতেন্দ্র বাবু চলে আসুন, সুজিতেন্দ্র বাবুর আর পুরস্কারটা দিয়ে, আচ্ছা পরে 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 দিয়ে দেবো। ইন্দ্রপ্রিয় প্রভু, বিরাগ প্রভু, শ্রীপাদ বিরাগ প্রভু, কৃষ্ণ সেবক প্রভু, শান্তিপুর নায়ক প্রভু, সবাই এক এক করে চলে আসুন। বিরাগ প্রভু চলে আসুন, বিরাগ প্রভু, শ্রীপাদ বিরাগ প্রভু চলে আসুন। কৃষ্ণ সেবক প্রভু, শান্তিপুর নায়ক প্রভু, সার্টিফিকেটটা দেখে দেবে। বিরাগ প্রভু, কৃষ্ণ সেবক প্রভু, একটা গুঁজা মুজা দেখতে। জয় কৃষ্ণ সেবক প্রভু কে, জয় শান্তিপুর নায়ক প্রভু কি, শান্তিপুর নায়ক। হ্যাঁ, মাদ্রি প্রেয়সী মাতাজি, মাদ্রি প্রেয়সী মাতাজি আছেন, মাদ্রি প্রেয়সী মাতাজি আসুন। তারপরে উত্তর রাধমাজা প্রভু আসেননি বোধ হয়, ওটা পরে হলে হবে। উৎপল কৃষ্ণ আছেন, মাদ্রি প্রেয়সী মাতাজি আসুন। একটু সাইডে রাস্তাটা ছেড়ে বসো না, একটু বুঝতে পারছো না ভক্তরা আসে যাতে, এটুকু এটুকু বলে দিতে হয় নাকি যে সরে বসতে হয়। হরে কৃষ্ণ, জয় মাদ্রি প্রেয়সী মাতাজি কে। সাধু সাধু প্রাণ গৌরাঙ্গ দাস প্রভু আছেন, সাধু প্রাণ গৌরাঙ্গ দাস। তারপরে আছে কল্পনা সামন্ত মাতাজি আছেন, কল্পনা সামন্ত, এটা আছে সাধু প্রাণ গৌরাঙ্গ প্রভু। না 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 নেই, সাধু প্রাণ গৌরাঙ্গ দাস। কল্পনা সামন্ত আছেন। বন্দিত মুকুন্দ প্রিয় দাস, বন্দিত মুকুন্দ প্রিয়া দেবী দাসী আসেনি। আচ্ছা, তুলসী গোপী মাতাজি আছেন, ও পরে আমরা দিয়ে দেবো, আমাদের থেকে নিয়ে নেব। তুলসী বর্ষানা সুন্দরী মাতাজি, মথুরেশ কৃষ্ণ প্রভু, না সুবাননা গোপী দেবদাসী, না পরমা রাধিকা, এ করে রেখে দিন। হ্যাঁ, কল্পনা সামন্ত দিয়ে, কল্পনা সামন্ত এসেছেন, কল্পনা সামন্ত মাতাজি, কল্পনা সামন্ত মাতাজি এসেছেন, আসেনি, রেখে দিন, দিয়ে দিন। এগুলো এবার রেখে দাও, এই কটা রেখে দাও, এইগুলো আসবে সব, এবার সব এগুলো আসবে, এগুলো সাইড করে দাও। হ্যাঁ, এরপরে আসছে গোবিন্দানন্দ, হিজ হোলিনেস গোবিন্দ স্যার, গোবিন্দানন্দ সাই মহারাজের যারা সাধারণভাবে যারা প্রচার করেছেন তাদের নাম বলছি আমি। মদন মোহনানন্দ প্রভু আসেনি, রাধাকুঞ্জ দেবী দেশী আসেনি, পদ্মাবতী প্রেয়সী মাতা আসেনি,
সর্বসাক্ষী প্রভু আসেনি, তপনেশ্বর প্রভু, হ্যাঁ তপনেশ্বর প্রভু, তপনেশ্বর মাধব দাস, সোমালক্ষ্মী মাতাজি, এই তো সোমালক্ষ্মী মাতাজি, নন্দিনী সখী দাসী, নন্দিনী সখী দাসী এসেছেন, নন্দিনী সখী দাসী। এটা এই কভারটা যাবে না, খাপটা যাবে না, এটা যাবে না, ওটা খাপটা যাবে না, বক্সগুলো যাবে না, শুধু এইটা দিয়ে দাও, ব্যাগ দিয়ে দাও, বক্সগুলো যাবে না, না ওই অনলি ব্যাগ দিয়ে দাও, ব্যাগ। কে? নন্দিনী সখী, আচ্ছা হরে কৃষ্ণ। নন্দিনী সখী দাসী, তারিণী ব্রজরানী দেবী দাসী, তারিণী ব্রজরানী দেবী দাসী আছেন। আচ্ছা এরপরে মদন মোহন, ওটা রেখে দাও, সব রেখে দাও, নেক্সট দিয়ে দাও, ব্যাগে দাও। এরপরে আসে সুমিত্র কৃষ্ণপ্রভুর সমস্ত যারা আছেন তাদের জন্য আমরা ডাকবো। মঙ্গলাময়ী বিমলা দেবী দাসী মাতাজি আছেন, এসেছেন, আসেননি, তার নিয়ে নিন, চলে আসুন, যা 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 দিয়ে দিন, একবার দিয়ে দিন। সব কটা নিয়ে নিন একবার, সব কটা দিয়ে দিন, যারা যারা আছে যে কটা নেই সব কটা নিয়ে যান। আপনি এবার দাঁড়ান, হরে কৃষ্ণ, একবার দিয়ে দিন। মঙ্গলাময়ী দেবী দাসী, বিমলা দেবী দাসী উনি আসেননি, তা প্রভু দিয়ে দাও পুরস্কার। তারপরে আসেন শ্রীপদা ব্রজপ্রিয়া দেবী দাসী আছেন, এরপরে শ্রীপদা ব্রজ দেবী দাসী, হ্যাঁ যারা এসছে বলে দিচ্ছি, 5 এসছে, 5 চিরঞ্জিত অধিকারী, চিরঞ্জিত অধিকারী চলে আসুন, বলুন এরপর কি আছে? রাম অবতার প্রভু, চিরঞ্জিত অধিকারী, রাম অবতার প্রভু, রাম অবতার প্রভু, কশ্যপ প্রভু, কশ্যপ প্রভু, সুরশ্রী মাতাজি, সুরশ্রী মাতাজি, সুরশ্রী মাতাজি, সুরশ্রী মাতাজি নেই, বাইরে গেছে না। সঞ্চিতা মন্ডল এসেছেন, রঙ্গ আসেন, তাহলে এই কটা কালেক্ট করে দিলে, এই কটা সব দিয়ে আজ ওর সাথে এক একটা সব কটা দিয়ে পুরো দিয়ে সব কটা দিয়ে করতে হবে। এরপরে অমিত বিক্রম বাবু, অমিত বিক্রম বাবু তুমি এসো, তোমার তাদের দিচ্ছি, আস্তে 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 আস্তে, যদি বাস্তে সুমধুর, হ্যাঁ একটা নাম অ্যাড হয়ে এসছে, হাতে লেখা আছে না, সার্টিফিকেট লিখে দিতে হবে, আর হাতে ওটা পরে। সেখানে কে কে সুমাধুরী মাতাজি এসেছেন? হরে কৃষ্ণ। সুমাধুরী মাতাজি আসুন তো, সুমাধুরী মাতাজি দিন পুরস্কার, সুমাধুরী মাতাজি দেখুন তো, বসুধা সুমাধুরী মাতাজি দেবী দাসী, বসুধা মুখার্জি মাতাজি চলে আসুন, বসুধা মাতাজি, আর আছে আমাদের বলরাম নিত্যানন্দ প্রভু, হ্যাঁ বলরাম নিত্যানন্দ প্রভু। হ্যাঁ ওটা রেখে দাও, যেটা হয়ে যাচ্ছে বলরাম নিত্যানন্দ প্রভু কে
তুমি এখানে এসো। হরে কৃষ্ণ। আমাদের একজন ভক্ত শ্রীপাদ দেবকীনন্দন প্রভু, ওনার অসুস্থ, কিন্তু উনি আমাদের রঘুনন্দন প্রভু তত্ত্বাবধানে প্রচারক এবং ভালো প্রচার করেন। তা একমাত্র সোনারপুরতে 2 মাতাজি এসেছেন, তা 2জনই চলে আসুন এদিকে। দুজনের সার্টিফিকেটটা দিয়ে দিচ্ছি, পুরস্কারটা, আর বাদবাকিগুলো সব দিয়ে দেবো, নিয়ে চলে যাবেন। মিতা বিষয় জানা আর বাদবাকি সবগুলো ওদের দিয়ে দেবো। বিষয়ী না, বিষয় ওদের ওই স্পেলিংয়ে ওই হ্যাঁ ওই না না ওইটা ঠিক আছে, ধরুন। আপনার ভালো নাম কি? এই তো সার্টিফিকেট নাম দেয়নি তো এখানে, কি নাম? হ্যাঁ, আপনার দীক্ষিত নাম কি? আচ্ছা, সব সার্টিফিকেট আমি দিয়ে দিচ্ছি, পরে পাঠিয়ে দেবো। ঠিক আছে, হ্যাঁ, ওগুলো সব ঢুকে দেবো, পরে আমি বুঝে দিই। বসুন, আপনি বসুন, ওখানে বসুন। হ্যাঁ, দেবে একটু বসুন। হ্যাঁ, হরে কৃষ্ণ। এখন শ্রীপাদ রাধাপাদ প্রভু এবং রাধাপাদ প্রভু তত্ত্বাবধানে, বিশেষভাবে আমাদের সুজিতেন্দ্র প্রভু তত্ত্বাবধানে যারা এত ভক্ত রয়েছেন তাদেরকে আমরা এক এক করে ডাকবো, সবাই চলে আসবেন। শঙ্কুর প্রভু নিয়ে নাও না, ফটাফট একবার নিয়ে নাও সার্টিফিকেটটা, একবার তুমি নিয়ে নাও, পরে একবার নিয়ে নি, ওরা নিয়ে জড়ো করে দিই, নিয়ে নাও। যারা এসছে তাদেরকে গৌতম খাটিক চিরাগ আছেন? চিরাগ আছেন? জামা কাপড় রেডি করতে সময় লেগে যাচ্ছে। সায়ান কুন্ডু সুজয় সাউ, ঋষভ কেশরী, আমাদের সচ্চিদানন্দ করুণাময় দাস, ওনার অর্ধাঙ্গিনী মাতাজি এসেছেন, এসে নিয়ে যান। সচ্চিদানন্দ প্রভু স্ত্রী, আসুন মাতাজি, চলে আসুন। কোথায়? এটা কি নাম? সচিনন্দন, হ্যাঁ, করুণাময় দাস মাতাজি, আসুন তো, প্রভুটা আপনি নিন। আমন মোদি, আকাশ সিং, রৌনক ঘোষ, মোদি, আমন মোদি, আকাশ সিং, রৌনক ঘোষ, সৌরভ ভুইত, কি ভূত নাকি ভুইত, সৌরভ ভুইত, শুভজিৎ রায়, নিয়ে নাও, শুভজিৎ রায় নিয়ে নাও। সাহিল রাজক নিয়ে নাও। সুন্দর রায় নিয়ে নাও। সঞ্জীব কর্মকার আছে, চলে আছে। অরিজিৎ ভট্টাচার্য, পরবর্তী অরিজিৎ ভট্টাচার্য। অরিন্দম দাস, অরিজিৎ ভট্টাচার্য, অরিন্দম দাস, অরিন্দম নেই, নিয়ে রাখো। রনিত সর্দার,
রনিত সর্দার। সায়ন ভট্টাচার্য, এর রনিতের পরে সায়ন ভট্টাচার্য। অরিন্দমটা দিয়ে দেওয়া হয়তো এসেছে, অরিন্দমটা দিয়ে অরিন্দম দাস। সায়ন ভট্টাচার্য ভট্টাচার্য। শিবম শর্মা, শিবম শর্মা আছে। শিবাদ গোরাচাঁদ দাস, গোরাচাঁদ প্রভু চলে আসুন। হ্যাঁ, বলদেব দাস, বলদেব দাস কি আছে নিয়ে নাও। বলদেব। দুর্গেশ পান্ডে, দুর্গেশ পান্ডে। শিবতোষ জানা, রেখে দাও। দুর্গেশ পান্ডে, দুর্গেশ পান্ডে। আচ্ছা, শিবতোষ জানা আছে। এরপরে আমাদের মাতাজি ব্রিগেড, এটা পুরো মাতাজি ব্রিগেড আসবে সব এক এক করে। হ্যাঁ, দময়ন্তী মাতা গ্রুপ। দময়ন্তী জানেন তো কে? কে দময়ন্তী কে? হ্যাঁ, দময়ন্তী কে? রাঘব পণ্ডিতের বহেন, ঠিক হ্যাঁ। নারায়ণী ভাগ্যবতী দেবী দাসী, প্রথম নাম এসে গেছে। সমর্পিতা রাধিকা দেবী দাসী। সুজাতা সাহা, নারায়ণী ভাগ্যবতী দেবী দাসী। সমর্পিত রাধা দাসী। সুজাতা সাহা, সুজাতা সাহা। নিয়ে নাও, কেউ নিয়ে নাও। কোথায় গেছে? বাইরে গেছে, নিয়ে নাও। পর্ণা পাটোয়ারি, পর্ণা পাটোয়ারি। মনমোহিনী হরিকান্তা দেবী দাসী আসেনি। ডলি দাস, ডলি এসেছেন। ডলি মাতাজি আসো, আসো, আসুন। ডলি। উষা রজক, উষা রজক মাতাজি চলে আসুন। কাশিস আগরওয়াল, কাশিস আগরওয়াল। পূজা ঘোষ, পূজা আসেনি বোধহয় আমাদের, পূজা মাতাজি ও আসেনি। রত্নপ্রভা বিষ্ণুপ্রিয়া দেবী দাসী, এরপরে রত্নপ্রভা বিষ্ণুপ্রিয়া দেবী দাসী। সুভদ্রা করুণাবতী দেবী দাসী, সুভদ্রা করুণাবতী দেবী দাসী। তন্নু আগরওয়াল, তন্নু আগরওয়াল। রতি মূর্তি ললিতা দেবী দাসী, রতি মূর্তি ললিতা দেবী দাসী। তন্নু আগরওয়াল। রতিমূর্তি এসেছেন। দ্রৌপদী দেবী দাসী, হ্যাঁ ওই আসুন। দ্রৌপদী দেবী দাসী। আরুণী শাহ, হরে কৃষ্ণ। মানসী পাঠক, মানসী পাঠক। দেবশিখা ব্যানার্জি। মৌ ব্যানার্জি এসেছেন। মৌ ব্যানার্জি মাতাজি আসেননি। শর্মিলা রাধিকা দেবী দাসী, শর্মিলা রাধিকা দেবী দাসী আসেন, আসেনি। শর্মিলা দেবী দাসী এসেছেন। শর্মিলা না, মৌ আসেনি। আচ্ছা, ঠিক আছে। সত্যবতী দেবী দাসী, সত্যবতী দেবী দাসী। ছন্দা খাটিক, ছন্দা খাটিক, ছন্দা খাটিক। সত্যবতী দেবী দাসী।
কার্ডটা নিল মাতাজিটা, কি নামে নিল? ওনার নাম কি নাম? সন্ধ্যাঘাটি তো মাতাজি। সন্ধ্যাঘাটি। হ্যাঁ, এই যে রুবেল কান্তি বাবু, হরে কৃষ্ণ। রুবেল কান্তি বাবু, রুবেল কান্তি প্রভু শ্রীপাদ দর্শন দিচ্ছেন না, কি ব্যাপার? হরজিৎ পাল আসেনি। সনম মিত্র, সনম মিত্র, রুবেল প্রভুর গ্রুপে আছেন সনম মিত্র, শঙ্কু মিত্র, শঙ্কু মিত্র, সনম মিত্র। একটু দিতে পারুন, দাঁড়ানোর জায়গা একটু দাঁড়াতে, একটু চলে আসুন। সনম মিত্র, শঙ্কু মিত্র, শঙ্কু মিত্র কে? আচ্ছা, শঙ্কু, শঙ্কু মিত্র, রীতা সান্যাল, রীতা সান্যাল, রীতা সান্যাল, আপনি? মৌসুমী সাহা, মৌসুমী সাহা মাতাজি আসুন। মৌসুমী সাহা মাতাজি আসুন। উতথ্য বল, উতথ্য বল, উতথ্যকে এদিকে আসুন। উতথ্য বল, আসো, চলে এসো এদিকে। উতথ্য বল। ব্রততী দত্ত, ব্রততী দত্ত, ব্রততী মাতাজি তাহলে পরে দিয়ে দিচ্ছে। অঞ্জলি বেরা, অঞ্জলি বেরা আসেননি, পরে আমি দিয়ে দিচ্ছি, পরে সব দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো। অঞ্জলি বেরা, সোমা সাহা, সোমা সাহা, সুনিপুণা, সুনিপা, সুনিপা রয়, সুনিপা রয় আসুন। সুনিপা রায়। শ্যামলী দত্ত, শ্যামলী দত্ত আছেন? শ্যামলী দত্ত, শ্যামলী দত্ত আছেন? এই মাথায় আপনি শ্যামলী দত্ত? সাধনা স্বাম, সাধনা, এই তোমার কাছে কি উঠছে তুমি দেখছো? তুমি খাড়া করে দিয়ে দেখো, দেখছো তুমি কি হচ্ছে? দিয়ে দাঁড় বসেই আছো। সাধনা স, আপনি সাধনা স মাথা। নিষ্ঠা কৃষ্ণ প্রভু, নিষ্ঠা কৃষ্ণ দাস মাথায় চলে আসুন। নিষ্ঠা কৃষ্ণ প্রভু, উনি আজকে রান্না হচ্ছে, ওখানে প্রসাদ বানাচ্ছেন, আসেননি, মাতাজি এসেছেন। চন্দ্রমুখী চম্পাকলি দেবদাসী, আপনি? তাহলে উনি আর একটাই হবে, দুটো। চন্দ্রমুখী চম্পাকলি দেবদাসী। কৌস্তব বিশ্বাস, পরিবারের তিনজনেই বড় প্রচারক। কৌস্তব বিশ্বাস। সোমনাথ সরকার, সোমনাথ সরকার আসুন। প্রবীর দাস, প্রবীর আসুন। সুজাতা মণ্ডল, সুজাতা মণ্ডল, সুজাতা আপনি? হ্যাঁ, এই প্রবীর, তারপর আপনি সুজাতা মণ্ডল, সুজাতা মণ্ডল। কৌশিকা মণ্ডল, কৌশিক মণ্ডল, কৌশিক মণ্ডল, কৌশিকা। রবীন দাস, রবীন দাস
রবীন দাস, শিল্পী সেন, শিল্পী সেন, শিল্পী সেন মাতাজি। তারপরে আসবেন বাপ্পি বিশ্বাস। আসেননি? আচ্ছা, নিয়ে নেবেন, নিয়ে নিন। দাঁড়ান, বাপি বিশ্বাসটা নিয়ে নেন, বাপি বিশ্বাস দিয়ে দাও। এটা এটা দাও, ওটা দেবে তো, ওটা যোগানটা দেবে তো, দেখতে হবে তো, রাখো, লক্ষ্যটা রাখো। সুজিত কুমার মজুমদার আছেন? সুজিত কুমার মজুমদার, সুজিত মজুমদার, সুজিত কুমার মজুমদার আসুন। সুজিত কুমার মজুমদার। অপর্ণা মজুমদার, অপর্ণা মজুমদার। আপনি আপনি ওই দিকে তাকান। সুজিত কুমার মজুমদার, অপর্ণা মজুমদার দুটোই গ্রহণ করছেন এক মাতাজি। অচ্যুত অশোকপদ দাস, অচ্যুত অশোকপদ দাস আছেন? অচ্যুত অশোকপদ দাস। নিমাই সাহা, নিমাই সাহা, জয়রাম সাহা, জয়রাম সাহা নিয়ে নিন, নিয়ে নিন। জয়রাম সাহা, নিমাই সাহাকে, জয়রাম সাহা, নিমাই সাহাকে আপনাদের কেউ, আপনাদের? আচ্ছা, পরে নিমাই সাহা দাও, নিমাই সাহা। হ্যাঁ, দিয়ে দেবো, সব দিয়ে দেবো। মিতা মণ্ডল, মিতা মণ্ডল কে আছেন? মিতা মণ্ডল, রুবেল প্রভুর দলে মিতা মণ্ডল আছেন? আসেনি, পরে দিয়ে দিচ্ছি। সুলক্ষণ শ্রীবাস দাস আসেনি। প্রেমবতী চম্পকলতা দেবীদাসী আসেননি, দেখে দাও। পরবর্তী